ক্লাস 7 ডাব্দাত্ত গ্রামার কোশ্চেন ব্যাংক বইটির চ্যাপ্টার 12 ভয়েস চেঞ্জের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করছি। আমরা ভয়েস যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আছে চিনব কি করে? শুধুমাত্র অ্যাক্টিভ সাবজেক্ট অবজেক্ট দেখে কিন্তু কখনো অ্যাক্টিভ বা প্যাসিভ বোঝা যাবে না। শুধুমাত্র ভার্ব দেখেই কিন্তু অ্যাক্টিভ বা প্যাসিভ বোঝা যাবে। তার আগে জেনে নিই ভয়েস চেঞ্জ কাকে বলে। ভয়েস মানে হচ্ছে বাচ্য। ক্রিয়া প্রকাশ ভঙ্গিকেই বাংলায় বলা হয় বাচ্য এবং ইংরেজিতে ভয়েস। অর্থাৎ কর্তা নিজেই কোনো কাজ সম্পাদন করছে না কর্তার উপর সেই কাজটি আরোপিত হচ্ছে, সেই হিসেবে ভয়েস নির্ধারিত হয়। টাইপস অফ ভয়েস: অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল দেখতে পাচ্ছ, দে প্লে ফুটবল। আর প্যাসিভ ভয়েসে ফুটবল ইজ প্লেড বাই দেম। সাবজেক্ট বা কর্তা যখন নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে তখন সেটি অ্যাক্টিভ ভয়েস, কারণ সেক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে থাকে। আর প্যাসিভ ভয়েস সাবজেক্ট বা কর্তা যখন নিজে ক্রিয়া সম্পাদন না করে কাজটি তার উপর আরোপিত হয় তখন সেটি প্যাসিভ ভয়েস হয়, কারণ এক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা প্যাসিভ বা নিষ্ক্রিয় থাকে। জেনারেল রুলস অফ ভয়েস চেঞ্জ: কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় নিম্নলিখিত কয়েকটি নিয়ম মনে রাখতে হবে। ফার্স্ট রুল: অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বা কর্ম প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট বা কর্তা হয়। রুল 2: এই সাবজেক্টের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী বি ভার্ব বসাতে হয়। রুল 3: প্যাসিভ ভয়েসে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম বা V3 বসবে। রুল 4: অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হয় এবং তার আগে সাধারণত বাই প্রিপোজিশন বসে। অ্যাপ্লিকেশন অফ জেনারেল রুলস: অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার: সি সিংস সংস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সংসটা সাবজেক্টে চলে এসছে, সংসের পরে বি ভার্ব আর বসছে। সংস যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার সেই জন্য আর বসেছে এবং সব সংসটা অবজেক্টে ছিল সেটা সাবজেক্টে চলে এসছে। এরপর যে মেন ভার্ব সিংসের থার্ড ফর্ম সাং বসেছে, সিং স্যাং সাং। এই জন্য তোমাদেরকে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম তিনটে ফর্ম অবশ্যই মুখস্থ করতে হবে। তারপর বাই প্রিপোজিশন বসেছে এবং সি অবজেক্টে গেলে হার হয়, এটি বসেছে। ওকে, কিভাবে প্রোনাউন চেঞ্জ হয় দেখে নাও। সাবজেক্ট ভার্বের আগে থাকে, সাবজেক্ট আই থাকলে অবজেক্টে মি হয়, উই থাকলে আস হয়, হি থাকলে হিম, সি হার, দে দেম, ইউ বা মি যখন সাবজেক্টে অ্যাক্টিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ হবে মি আই হবে, আস উই হবে, হিম হি, হার সি, দেম দে, ইউ। এইভাবে পরিবর্তন হবে প্রোনাউন। এই ভার্বস উইদাউট প্রিপোজিশন বাই, এই ভার্বগুলোর ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে না। যেমন নো ম্যারি, এই নো এবং ম্যারির পরে বাই না বসে টু বসে। কাভার, ফিল, স্যাটিসফাই, প্লিজ এদের পরে বাই না বসে উইথ বসে। শক, অ্যানয়, সারপ্রাইজ, ডিসঅ্যাপয়েন্ট, পাজেল আর চার্ম এদের পরে বাই না বসে অ্যাট বসে। আর ইন্টারেস্ট, কন্টেন্ট এদের পরে বাই না বসে ইন বসে। এইগুলি ভালো করে মনে রাখবে। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে কিভাবে চিনব? তো আগেই বললাম ভয়েস চেঞ্জকে দুভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য অ্যান্ড কর্মবাচ্য। ভয়েস মানে বাচ্য এবং অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস বলতে কর্তা যখন বা সাবজেক্ট যখন নিজে কাজটি করে, এবং প্যাসিভ ভয়েস মানে কর্তার দ্বারা করা হয়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস, তখন কর্তা নিজে কাজটা করছে। যখন প্যাসিভ ভয়েস হবে তখন কর্তা নিজে করবে না, কর্তার দ্বারা করা হবে। মানে কর্তাকে কেউ হয়তো আমাকে কেউ খাইয়ে দিচ্ছে, তখন কাজটা কিন্তু আমি নিজে করছি না, কিন্তু কেউ আমাকে খাইয়ে দিচ্ছে, কেউ আমাকে পড়িয়ে দিচ্ছে, এরকম বোঝালে তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। তখন আমি নিজে অ্যাক্টিভ না থেকে আমার দ্বারা করা হয়, আমি নিষ্ক্রিয় থাকি। ওকে, এছাড়া ভার্ব হিসেবে মনে রাখবে যে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়ারই ভয়েস চেঞ্জ হয়। মানে যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বেরই কেবলমাত্র ভয়েস চেঞ্জ হয়। যেমন আই ইট রাইস, আমি কি খাই, আমি ভাত খাই। আই প্লে ফুটবল, আমি কি খেলি, আমি ফুটবল খেলি। আই সে হি গিভস মি এ বুক, সে কাকে একটি বই দিয়েছে, সে আমাকে একটি বই দিয়েছে। তো যখন ক্রিয়াকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে উত্তর পাওয়া যাবে তখন সেটি হয়ে যাবে
ট্রানজিটিভ ভার্ব। কি বা কাকে দিয়ে উত্তর পাওয়া যাবে তখন সেটি ট্রানজিটিভ ভার্ব হবে। এবং এর আগেও আমি বলেছি যে ট্রানজিটিভ ভার্ব, যখন ভার্ব বলেছি তখন ট্রানজিটিভ ভার্ব বলে দিয়েছি যে সমস্ত ভার্বকে কোথায় কখন কিভাবে দিয়ে কোশ্চেন করা যাবে। এছাড়া যে ভার্বগুলোকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাবে সেই ভার্বগুলো ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বগুলো কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাবে না সেগুলো ইনট্রানজিটিভ ভার্ব। যেমন একটি ভার্বকে যেমন আমি ভাত খাই, আমি কখন খাই, কোথায় খাই, কিভাবে খাই, কি খাই, এই সমস্ত দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাচ্ছে। কিন্তু আমি স্কুলে যাই যদি বলা হয় আই গো টু স্কুল, আমি কোথায় যাই, কখন যাই, কিভাবে যাই উত্তর পাবো, কিন্তু কি যাই, কাকে যাই, এইগুলো দিয়ে উত্তর পাওয়া যাবে না। তাই গো ভার্বের অবজেক্ট নেই, তাই গো একটি ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাই যে সমস্ত ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া গেলে সেই সমস্ত ভার্বের অবজেক্ট থাকে। এছাড়া ইউজ অফ অক্সিলারি ভার্বের ব্যবহার তোমরা মনে রাখবে অবশ্যই, যে নাম্বার পার্সন অনুযায়ী কিভাবে অক্সিলারি ভার্বের ব্যবহার হয় সেটা আমি আগে বলে দিয়েছি, দেখে নেবে। এছাড়া আমি আরবার আজকে রিপিট করে দেব যে ইউজ অফ অক্সিলারি ভার্ব বলতে অক্সিলারি ভার্বকে যেমন বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। বি ভার্ব বলতে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার। হ্যাভ ভার্ব বলতে হ্যাভ হ্যাজ হ্যাড, আর ডু ভার্ব বলতে ডু ডাজ আর ডিড। তো অ্যামিজারের ব্যবহার কি রকম না, অ্যামিজার এর জন্য তোমাকে আগে নাম্বার চিনতে হবে। নাম্বার পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। তো ফার্স্ট পার্সন আয়ের পরে এম বসে অ্যামিজারের ক্ষেত্রে, ইউজ অফ অ্যামিজারের ক্ষেত্রে আয়ের পরে এম বসে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আর বসে। তো আমরা ফার্স্ট পার্সন, তোমরা সেকেন্ড পার্সন, এবং এছাড়া পৃথিবীতে যত সমস্ত নাউন এবং প্রোনাউন আছে এছাড়া সেই সমস্ত নাউন প্রোনাউনগুলোকে বলা হয় থার্ড পার্সন। এবং একটি বোঝালে সেটি সিঙ্গুলার, একের অধিক বোঝালে সেটি প্লুরাল। হ্যাভ হ্যাজের ব্যবহার আয়ের পরে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে এবং বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রেই হ্যাভ বসে। ওয়াজ ওয়ারের ব্যবহার আয়ের পরে ওয়াজ বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। হ্যাড সমস্ত পার্সনের সমস্ত নাম্বারের ক্ষেত্রেই বসে। আর মোডাল অক্সিলারি শ্যাল উইলের ব্যবহার, মোডাল অক্সিলারি শ্যাল বসে ফার্স্ট পার্সন আই আর উইয়ের পরে এবং বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রে উইল বসে। বর্তমানে মডার্ন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সমস্ত পার্সন নাম্বারের ক্ষেত্রেই উইল বসছে। ওকে, আর একটি ভালো করে জিনিস মনে রাখবে যে ভার্বের ফর্ম তোমরাকে অবশ্যই মুখস্থ করতে হবে। যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই তোমরাকে ভার্বের ফর্ম মুখস্থ করতে হবে। ভার্বের ফর্ম বলতে আগেও আমি বলে দিয়েছি 1000টি ভার্বের ফর্ম, এটা যদি চাও তোমরা আমি করিয়ে দেবো। যে ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম, সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম, এস বা ইয়েস বা ভার্বের ফোর্থ ফর্ম, আইএনজি যোগ ভার্বের ফিফথ ফর্ম। তাহলে V1, V2, V3, V4, V5 এই ফর্মগুলোর জন্য বিশেষ ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অবশ্যই দরকার। ভয়েস চেঞ্জ করতে গেলে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অবশ্যই দরকার বা থার্ড ফর্ম, যেটা না হলে ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে না। ওকে, তো ভয়েস চেঞ্জ করার জন্য এগুলো অবশ্যই তোমরা নিজেরা মুখস্থ করে নেবে। এই জন্য তোমরা পিসি দাসের বই ফলো করতে পারো। এছাড়া তোমরা অন্য যে গ্রামার বই করছো, টেন্সের বই, অন্য গ্রামার বই, সেগুলো অবশ্যই ভার্বের ফর্ম মুখস্থ করে নেবে, তাহলে ভয়েস চেঞ্জ করতে অসুবিধা আর হবে না। এরপর আমরা ভয়েস, যে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস আছে, চিনবো কি করে? শুধুমাত্র অ্যাক্টিভ সাবজেক্ট অবজেক্ট দেখে কিন্তু কখনো অ্যাক্টিভ বা প্যাসিভ বোঝা যাবে না। শুধুমাত্র ভার্ব দেখেই কিন্তু অ্যাক্টিভ বা প্যাসিভ বোঝা যাবে। তো অ্যাক্টিভ ভয়েসের ভার্ব বলতে যে আমরা টেন্স শিখেছি 12টা টেন্স, এই 12টা টেন্সের যে স্ট্রাকচার আছে, যে ভার্বগুলো 12টা টেন্স গঠনে সাহায্য করে, সেই ভার্বগুলোই কিন্তু অ্যাক্টিভ ভয়েসেরই ভার্ব। এবং কেবলমাত্র 8টি টেন্স বলতে প্রেজেন্টের 3টে, পাস্টের 3টে এবং ফিউচারের 2টো টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়। প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট এবং ফিউচার পারফেক্ট, এই 8টি টেন্সের ভয়েস চেঞ্জ হয়। এই ভার্বগুলো যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ ভয়েস আছে যেমন V1 আর V4 বলতে ভার্বের সঙ্গে এস বা এস যোগ, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর ভার্বের সঙ্গে এস বা এস যোগ। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে
অ্যামিজার থাকবে, তার সঙ্গে ভার্বের ফিফথ ফর্ম বা ভার্বের মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটি কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ থাকবে, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকবে বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটি হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব হচ্ছে V1 বা V4 থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের সাথে এস বাই এস যোগ, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট থাকে তার সেই ভার্বের পরে এস বাই এস যোগ হয়। অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটি পারফেক্ট টেন্স। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ মূল ভার্বের বা ভার্বের ফিফথ ফর্ম, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে টেন্সের ক্ষেত্রে ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্বের সঙ্গে এস বাই এস যোগ থাকে না, এটা টেন্সে তোমরা আগেই ভালো করে শিখেছো। ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ইনডিফিনাইট মানেই ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার, ভার্বের ফিফথ ফর্ম থাকবে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে থাকবে ওয়াজ ওয়ার। ভার্বের ফিফথ ফর্ম বা ভার্বের সঙ্গে আইএনজি যোগ মূল ভার্বের সঙ্গে সেটা থাকছেই, শুধু এটা জাস্ট সেপারেট করছে, প্রেজেন্ট না পাস্ট সেটা আলাদা করে দিচ্ছে, শুধুমাত্র অ্যামিজার না ওয়াজ ওয়ার। এটা কন্টিনিউয়াস টেন্স। এটা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কোন হ্যাভ ছিল, এখানে পাস্ট পারফেক্টে হ্যাড আছে, হ্যাড V3, আর এখানে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ V3। তো এটা ইজিলি তোমরা টেন্স চিনতে পারবে এবং এই ভার্বগুলো দেখে বুঝতে পারবে যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইটে শ্যাল উইল থাকছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকছে ফিউচার ইনডিফিনাইট। আর একটা ভয়েস চেঞ্জ হয়, যা ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হয়, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। ফিউচার পারফেক্ট টেন্স শ্যাল উইল, তার সঙ্গে হ্যাভ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে তিনটে পারফেক্ট টেন্স কি? হ্যাভ V3, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড V3, পাস্ট পারফেক্ট, শ্যাল উইল হ্যাভ V3, ফিউচার পারফেক্ট। অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যামিজারের সঙ্গে V5, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ারের সঙ্গে V5, পাস্ট কন্টিনিউয়াস। ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের ফোর্থ ফর্ম প্রেজেন্ট ইনডিফিনাইট, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনাইট, শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিউচার ইনডিফিনাইট। এইগুলো দিয়ে তোমরা অ্যাক্টিভ ভয়েস চিনতে পারবে ইজিলি। এই ভার্বগুলো থাকলেই সেগুলো কিন্তু অ্যাক্টিভ ভয়েস। ওকে, এবারে প্যাসিভ ভয়েস কিভাবে চিনবে? এটা প্যাসিভ ভয়েস চিনতে হলে প্রথমে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েস হচ্ছে অ্যামিজার থাকবে এবং ভার্বের সঙ্গে থার্ড ফর্ম থাকবে। তো আমরা আগে শিখেছি কি না, দেখতে পাচ্ছি না এখানে অ্যামিজার থাকলে ভার্বের ফিফথ ফর্ম হয়। ওকে, অ্যামিজার থাকলে ভার্বের ফিফথ ফর্ম হয়, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে দেখতে পাচ্ছি কি না অ্যামিজারের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম আছে, তো সেই জন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস আছে। প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তো অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। ওকে, তাহলে এরপরে সাবজেক্ট আগে প্রথমে থাকবে, তারপরে অ্যামিজার, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে অবজেক্ট। সবসময় অবজেক্ট নাও থাকতে পারে, যেমন দ্য থিপ ওয়াজ অ্যারেস্ট, দ্য থিপ ইজ অ্যারেস্টেড বা থিপ ওয়াজ অ্যারেস্টেড। বাই দ্য পুলিশটা উজ্জ্ব আছে, তো এখানে বাই দ্য পুলিশ বাই নেই বলে, বাই থাকলেই তোমরা ভাবো যে প্যাসিভ ভয়েস, বাই এখানে নেই, তাহলে এটা কি প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস? কি করে চিনবে? ওই তো অ্যামিজার আর ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটি প্রেজেন্ট, এটিও প্যাসিভ ভয়েসে আছে। এরপরে দেখতে পাচ্ছি ওয়াজ ওয়ার V3, এটা পাস্টের, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে আছে। এটা ওয়াজ ওয়ার V3 পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে আছে। শ্যাল বি আর উইল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা ফিউচার ইনডিফিনাইটের প্যাসিভে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ কি ছিল? শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ, তার আগে সাবজেক্ট এবং তারপরে অবজেক্ট থাকলে সেটি হয়ে যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অ্যামিজারের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে আছে। ওয়াজ ওয়ারের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভে আছে। শ্যাল বি বা উইল বি এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটি ফিউচার ইনডিফিনাইটের প্যাসিভে আছে। কারণ প্যাসিভ থাকা মানে দেখতে পাচ্ছি ভার্বের থার্ড ফর্ম আছে মানেই ভার্বের এটি প্যাসিভ ভয়েসে আছে। এরপর আছে অ্যামিজার, এখানেও অ্যামিজার ছিল, এখানেও অ্যামিজার দেখতে পাচ্ছি। অ্যামিজারের সঙ্গে একটা বিং ভার্বের সঙ্গে আইএনজি যোগ বিং, অ্যামিজার তারপরে বিং এবং ভার্বের থার্ড ফর্ম থাকলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে আছে। ভার্বের থার্ড ফর্ম আছে
এবং আইএনজির জন্য বিং বসছে, তার সঙ্গে অ্যামিজার হেল্পিং আছে, হেল্পিং ভার্ব অ্যামিজার। এখানে দেখতে পাচ্ছি অ্যামিজারের পরিবর্তে ওয়াজ ওয়ার তারপরে বিং ভি3। ওকে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভে আছে। ওকে, অ্যামিজার বিং ভি3 প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, ওয়ার বিং ভি3 পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এরপর আছে হ্যাভ হ্যাজ বিন ভি3। ভার্বের হ্যাভ হ্যাজ বিন ভি3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাড বিন ভি3, হ্যাড তারপরে বিন ভি3 পাস্ট পারফেক্টের প্যাসিভে আছে। তো পাস্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্টকে ইন্ডিকেট করছে শুধুমাত্র এই হেল্পিং ভার্ব, হ্যাভ হ্যাজ আলাদা করে দিচ্ছে। বিন ভি3 মানেই প্যাসিভ, বিন ভি3 মানেই প্যাসিভ, মানে এটা পারফেক্ট টেন্সে আছে। শুধুমাত্র হ্যাভ হ্যাজ থাকলে এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাড থাকলে পাস্ট পারফেক্টের প্যাসিভ। এখানেও দেখতে পাচ্ছি বিং ভি3, এখানেও বিং ভি3। তো অ্যামিজার থাকলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ, আর ওয়াজ থাকলে সেটি পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ। এখানেও দেখতে পাচ্ছি ভি3 আছে, এখানেও ভি3 আছে, এখানেও ভি3 আছে, এবং অ্যামিজার থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট, ওয়াজ থাকলে পাস্ট ইনডিফিনাইট, শ্যাল বি বা উইল বি থাকলে ফিউচার ইনডিফিনাইটের প্যাসিভ। এরপর শ্যাল উইল থাকছে তার সঙ্গে হ্যাভ এবং বিন ভি3। শ্যাল উইল হ্যাভ বিন ভি3 থাকলে সেটি ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ, হ্যাভ হ্যাজ বিন ভি3 প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, হ্যাড বিন ভি3 পাস্ট পারফেক্টের প্যাসিভ, আর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন ভি3 ফিউচার পারফেক্টের প্যাসিভে আছে। তো অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস চিনতে পারলে শুধুমাত্র ভার্বেই চিনিয়ে দেবে যে এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। এরপরে তোমরা এক্সারসাইজগুলো করলে, এইভাবে এক্সারসাইজগুলো করলেই তোমরা চিনতে পারবে যে অ্যাক্টিভে আছে না প্যাসিভ আছে। তোমরা আগে স্ট্রাকচারটা দেখে, সেন্টেন্সটা দেখে তোমরা আগে বুঝতে হবে অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। অ্যাক্টিভ থাকলে সেটিকে প্যাসিভে করতে হবে, প্যাসিভ থাকলে সেটিকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে। এইভাবে ভয়েস চেঞ্জ করতে হবে। তো কোনটা কোন টেন্সে আছে, কোনটা টেন্স চেনার পর কোনটা অ্যাক্টিভ আছে, কোনটা প্যাসিভ আছে, ভালো করে বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে বুঝতে পেরেছো বলে। তাহলে আমি কমেন্টটা দেখে খুশি হব যে তোমরা ভিডিওটা দেখে এবং তোমরা বুঝতে পেরেছো, এতে আমি খুবই আনন্দিত হব। একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অবজেক্ট বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। সবসময় বাই নাও থাকতে পারে, সাবজেক্ট উজ্জ্ব থাকতে পারে, শুধুমাত্র ভার্ব দেখেই বুঝতে পারবে যে অ্যাক্টিভ আছে না প্যাসিভে আছে। আর ভি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 মানে ভার্বের পাস্ট ফর্ম, ভি3 মানে ভার্বের থার্ড ফর্ম, ভি4 মানে ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ, ভি5 মানে ভি1 এর সঙ্গে বা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। লিস্ট অফ অক্সিলারি ভার্ব দেখে নাও। অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব থাকবে অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব অ্যামিজার, আর প্যাসিভ ভয়েসে অ্যামিজারের সঙ্গে বিং থাকবে। প্রেজেন্ট পারফেক্টে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হ্যাভ হ্যাজ, এর সঙ্গে প্যাসিভ ভয়েসে থাকবে হ্যাজ বিন বা হ্যাভ বিন। পাস্ট ইনডিফিনাইটে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট, আর এটা প্যাসিভ ভয়েসে হবে ওয়াজ ওয়ার হেল্পিং করবে। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার হেল্পিং ভার্ব, আর পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ভয়েসে থাকবে ওয়াজ ওয়ার এর সঙ্গে বিং। পাস্ট পারফেক্টে হ্যাড এবং পাস্ট পারফেক্টে প্যাসিভ ভয়েসে থাকবে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনাইটে সাবজেক্টের সঙ্গে শ্যাল আর উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটা প্যাসিভে শ্যাল আর উইল তারপরে বি থাকবে। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল, এখানে শ্যাল উইল আর হ্যাভ থাকবে, এখানে শ্যাল উইল হ্যাভ বিন থাকবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের যে 8টা টেন্স আছে, সেই 8টা টেন্সের যে অ্যাক্টিভ আর প্যাসিভের যে স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ফোর্থ ফর্ম, মানে ভার্বের সঙ্গে এস বা এস যোগ থাকতে পারে, তার সঙ্গে অবজেক্ট, যেমন ধোনি ক্যাচেস দ্য বল। তো এখানে ভার্বের ফোর্থ, ক্যাচেস বলতে ভার্বের ফোর্থ ফর্ম, তো ধোনি ক্যাচেস দ্য বল। এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট বলতে দ্য বল এখানে চলে এসছে, অবজেক্ট দ্য বলের পরে কি বসবে না অ্যামিজারের যে নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজারের ব্যবহার একটু আগে বললাম, তাহলে এখানে দ্য বল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য বলের পরে ইজ বসবে, দ্য বল ইজ, এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্ব কি আছে ক্যাচেস এর থার্ড ফর্ম কট, তাহলে মূল ভার্বের ক্যাচ কট, দ্য বল ইজ কট,
এরপর একটা বাই বসেছে, বাই এখানে কে সাবজেক্ট কে আছে, সাবজেক্ট ধ্বনি, ধ্বনি অবজেক্টে চলে গিয়ে বাই ধ্বনি হয়েছে। তাহলে কি হলো, ইনডিফিনাইটে ধ্বনি ক্যাচেস দ্য বল, ইনডিফিনাইট প্রেজেন্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ ভয়েসে ধ্বনি ক্যাচেস দ্য বল, প্যাসিভ ভয়েসে দ্য বল ইজ কট বাই ধ্বনি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট অ্যামিজার, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তার সঙ্গে অবজেক্ট, যেমন সি ইজ সিঙ্গিং সংস। তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অবজেক্ট প্লাস অ্যামিজার এবং তারপরে বিং এবং ভার্বের থার্ড ফর্ম। তো সি ইজ সিঙ্গিং সংস, এখানে সংস হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট এখানে সাবজেক্টে চলে এসছে, সং সাবজেক্টে এসছে এবং সংসের পরে নাম্বার পার্সন অনুযায়ী, যেহেতু সংস থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই জন্য সংসের পরে আর বসেছে। এরপর এই স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে, মূল ভার্ব এখানে কি আছে সিং, মূল ভার্ব সিং আছে, সিঙ্গিং এর আইএনজি বিং এখানে চলে এসছে, মূল ভার্ব সিং, সিং এর থার্ড ফর্ম সাং, এরপর বাই বসেছে এবং সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো এটা তোমরা আগেই শিখিয়েছো, টেন্সটা ভালো করে শিখলেই তোমরা বুঝতে পারবে। টেন্স আমি আগের চ্যাপ্টারে করে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। টেন্স চিনতে পারলে, টেন্স শিখতে পারলে তোমরা এগুলোরও অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা পারলে এবং ভার্বের থার্ড ফর্ম এবং অক্সিলারি ভার্বের ব্যবহারটা পারলেই তোমরা ভয়েস চেঞ্জ করতে পারবে। তো সাবজেক্ট হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, যেমন আই হ্যাভ, আয়ের পরে হ্যাভ বসেছে, ভার্বের থার্ড ফর্ম সি এর থার্ড ফর্ম সিন, সি স সিন পিকচার্স, তো পিকচার্স এখানে অবজেক্টে আছে। তো এখানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভি3, তো অবজেক্ট সাবজেক্টে চলে এসছে, পিকচার্স এসছে, তো পিকচার্স হ্যাভ বিন, বিন বসেছে, হ্যাভ বিন, এরপর ভার্বের থার্ড ফর্ম কে সিন, তো সিনে আছে, তো প্যাসিভ পারফেক্ট টেন্সে একটা সোজা কি পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে, তোমাদেরকে আর প্রেজেন্ট ফর্ম করতে হয় না। তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রেও ভার্বের থার্ড ফর্ম থাকে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রেও ভার্বের থার্ড ফর্ম থাকে, তো এটা একটা সুবিধা আছে। তো পিকচার্স এর পরে যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, যেহেতু পিকচার্স থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো পিকচার্স এর পরে হ্যাভ বসবে, তো পিকচার্স হ্যাভ বিন, ভার্বের থার্ড ফর্ম সি এর থার্ড ফর্ম সিন, সিনেই আছে, সিন বাই আই হয়ে গেছে মি। এরপর পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার আছে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট, যেমন আই স পিকচার্স, স সি স সিন। তো অবজেক্ট প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে অবজেক্ট অনুযায়ী নাম্বার পার্সন অনুযায়ী, অবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ আর এবং ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্টে চলে গেছে। যেমন আই সো পিকচার্স, পিকচার সাবজেক্টে চলেছে, পিকচার্স যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, পিকচার্স এর পরে ওয়াজ ওয়ার ওয়্যার বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম সিন বসেছে এবং বাই, এই সাবজেক্টে আই আছে, আই উঠে গিয়ে আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। এরপর আসছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট, এখানে অ্যামিজার ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যামিজার, এখানে জাস্ট পরিবর্তিত ওয়াজ ওয়ার হবে। তো সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস তার সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এক্সাম্পল, যে সি সাবজেক্ট সি, ওয়াজ সি এর পরে ওয়াজ ওয়ার ওয়াজ বসেছে, ওয়াজ মূল ভার্ব সিং, সিং এর সঙ্গে আইএনজি সিঙ্গিং এবং অবজেক্ট সংস আছে। তো প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার, এরপর বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে। তো এখানে অবজেক্ট যেহেতু সংস আছে, সংস এখানে সাবজেক্টে চলে এসছে, সংস যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সংসের নাম্বার পার্সন অনুযায়ী ওয়্যার বসেছে, ওয়্যারের পর একটা বিং বসবে, বিং এর পর যে মেন ভার্ব সিং ছিল, সিং এর থার্ড ফর্ম সাং, তাহলে সংস ওয়্যার বিং সাং বাই সি উঠে গিয়ে হার হয়েছে, সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টে কি ছিল হ্যাভ হ্যাজ হেল্পিং ভার্ব, পাস্ট পারফেক্টে হ্যাড হেল্পিং ভার্ব। তো এখানে হ্যাড সমস্ত ভার্বের ক্ষেত্রে, সমস্ত নাম্বারের ক্ষেত্রে হ্যাড বসে, তো এখানে সাবজেক্ট হ্যাড ভি3 অবজেক্ট, এখানে আই হ্যাড সিন পিকচার্স, এখানে প্যাসিভ ভয়েসে অবজেক্ট প্লাস হ্যাড, তারপরে বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তো এখানে পিকচার সাবজেক্টে চলে এসছে, পিকচার্স এর পরে হ্যাড বসে, এখানে নাম্বার পার্সন অনুযায়ী হ্যাড বসেছে, হ্যাডের পরে একটা বিন বসবে, বিনের পর ভার্বের থার্ড ফর্ম সিন বসেছে, তারপর বাই বসেছে, তারপরে আই উঠে গিয়ে আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। এরপর ফিউচার ইনডিফিনাইটের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন ধোনি উইল ক্যাচ বলস। তো এখানে ধোনি সাবজেক্ট, ধোনির পরে নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, যেহেতু শুধুমাত্র
ফার্স্ট পার্সন আই আর উই এর পরে শ্যাল বসে, বাকি সমস্ত ক্ষেত্রে উইল বসে, তো ধোনির পরে উইল বসেছে, মেন ভার্ব ক্যাচের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বল বসেছে। না ধোনি কি ধরেছে না বলস, তো বলস এখানে প্যাসিভ ভয়েস কি হচ্ছে না অবজেক্ট অনুযায়ী শ্যাল উইল বসেছে, তারপরে একটা বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো এখানে বলস চলে এসছে, বলসের পরে যেহেতু বলস থার্ড পার্সন প্লুরাল নাম্বার এবং এটা নাম্বার পার্সন অনুযায়ী উইল বসে, তো বলসের পরে উইল বসবে, তারপরে একটা বি বসবে, তারপরে মেন ভার্ব ক্যাচের থার্ড ফর্ম কট, তারপরে বাই, তারপরে সাবজেক্ট ধোনি চলে এসছে। এটা ভালো করে তোমরা স্ট্রাকচারটা মনে রাখলে তোমরা এই যে এরপরে যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজগুলো করে দিব এবং তোমরা নিজেরাও করতে পারবে। নিজেরা করতে পারলে কমেন্টে জানাবে, আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা অলরেডি দেখছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই একটি করে গাছ লাগাবে এবং বন্ধুদেরকে বলে দেবে গাছ লাগাতে, অবশ্যই গাছ লাগাবে এবং প্রকৃতিকে বাঁচতে সাহায্য করো, নিজেরাও জল সংরক্ষণ করো, জল অপচয় করো না। এরপর আসছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের গঠন সাবজেক্ট শ্যাল উইল, তারপরে হ্যাভ বসে, শ্যাল উইলের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন সি উইল হ্যাভ সাং এ সং, সি তারপরে সি এর পরে উইল বসেছে, তারপরে হ্যাভ বসেছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম সাং, তারপরে সংস। ওকে, এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্টে চলে এসেছে অবজেক্ট, তারপরে উইল অবজেক্ট উইল শ্যাল উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, তারপরে একটা বাই বসবে, তারপরে সাবজেক্ট। যেমন সংস উইল হ্যাভ বিন সাং বাই হার, এখানে সংস এর পরে উইল বসবে, উইলের পরে তারপরে হ্যাভ বসবে, হ্যাভের পরে বিনের পরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাব অবজেক্ট। তো এই স্ট্রাকচারগুলো মনে রাখবে, যদি না বুঝতে পারো কমেন্ট করবে। তো এইভাবে 8টি সেন্টেন্সের স্ট্রাকচার মনে রাখলে তোমরা সমস্ত ভয়েস চেঞ্জ করতে পারবে। এছাড়া আরও ইন্টারোগেটিভ ইম্পারেটিভের ভয়েস চেঞ্জ আছে, যেগুলো পরে পরে করিয়ে দেবো। আর যারা আগ্রহী স্টুডেন্ট তারা ক্লাস 8-এর যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করিয়ে দিয়েছি 2024-এ, সেগুলো তোমরা দেখতে পারো, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। সেখানে অনেক ভয়েস চেঞ্জ করা আছে, তোমরা করে নেবে। পেজ 87-এর অ্যাসারেটিভ সেন্টেন্স, এগুলো সমস্ত অ্যাসারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করছি। তো ভয়েস চেঞ্জ ইন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচার একটু আগেই আমি বলে দিলাম, তো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। যেমন এখানে অ্যাক্টিভ ভয়েস আছে, এই যে অ্যাসারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস হি রাইটস এ লেটার, তো এখানে হি সাবজেক্ট, রাইটস ভার্ব, এবং এটা ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্বের সঙ্গে এস বা এস যোগ আছে, এ লেটার অবজেক্ট। তো এ লেটার এখানে সাবজেক্টে চলে আসবে, এ লেটারের পরে নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসেছে, অ্যামিজারের ইজ বসে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম রিটেন বসেছে, রাইট রোড রিটেন, এরপরে একটা বাই বসেছে, হি পরিবর্তিত হয়ে হিম একটু আগেই তোমরাকে দেখিয়ে দিয়েছি। এরপর আই লাভ মাই সিস্টার সাবজেক্টে চলে এসছে, মাই সিস্টার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এরপরে ইজ বসেছে, ইজের পরে ভার্বের যে মেন ভার্ব লাভ আছে, লাভের থার্ড ফর্ম লাভড হয়েছে, এরপর বাই বসেছে, বাই আইটা পরিবর্তিত হয়ে মি হয়েছে। এরপর আছে উই ইট রাইস যেহেতু আনকাউন্টেবল নাউনের পরে যে সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট আছে, সেই সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট অনুযায়ী আনকাউন্টেবল নাউনের পরে ইজ বসে, ইজের পরে মেন ভার্ব ইটের থার্ড ফর্ম ইটেন, এরপর বাই বসবে, উই পরিবর্তিত হয়ে আস হয়েছে। ওকে, এবার নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে আই ডু নট লাইক মিল্ক, তো মিল্ক চলে আসবে, মিল্ক অবজেক্টে ছিল, সাবজেক্টে এসছে মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, একটু আগেই বললাম সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের আনকাউন্টেবল নাউনের পরে যে এই জন্য ইজ বসেছে, ইজের পরে নট বসবে, এবং তারপরে মেন ভার্ব লাইকের পরে লাইকড হয়েছে, লাইকড, এরপর বাই বসেছে, আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। সি ডাজন্ট রাইট দ্য লেটার, এখানে ডাজন্ট আছে মানে অ্যাক্টিভ ভয়েস আছে, এবং এটি সি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, কিন্তু এখানে মেন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ না হয়ে ডাজের সঙ্গে চলে এসছে, যেহেতু এটা নেগেটিভে আছে সেই জন্য এখানে ডাজ হয়েছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বলে এখানে ডাজ হয়েছে, এখানেও ডাজ হয়েছে, এখানে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার আই নয়, সেই জন্য এখানে ডু বসেছে। তো দ্য লেটার অবজেক্টে ছিল, সাবজেক্টে চলে এসছে দ্য লেটার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পার্সন অনুযায়ী এখানে ইজ বসেছে, ইজের পরে নট, রাইটের থার্ড ফর্ম রাইট রোড রিটার্নের পরে বাই বসেছে, বাইয়ের পরে যে সি ছিল সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। এরপর আছে সুমি ডাজ নট প্র্যাকটিস ড্যান্স, এখানে অবজেক্ট আছে, অবজেক্ট ড্যান্স সাবজেক্টে চলে এসছে,
এরপর ড্যান্সের যে নাম্বার পার্সন অনুযায়ী ড্যান্স থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বসেছে এবং ডাজ নট ছিল তাই ইজ নট হয়েছে। এবং প্র্যাকটিসের থার্ড ফর্ম প্র্যাকটিসড বাই, যেহেতু এখানে নাউন আছে নাউনটাই বসে যাবে সুমি। প্র্যাকটিস ফর পারফেকশন পেজ নম্বর 87 যে এক্সারসাইজগুলো আছে করিয়ে দিচ্ছি। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে দেখতে পাচ্ছি, মেন ভার্ব আছে এবং এখানে আমি যার যেহেতু হেল্পিং ভার্ব নেই এবং ভার্বের থার্ড ফর্ম নেই তাই এটি প্যাসিভ নয়, অ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভের এখানে যেহেতু মিল্ক অবজেক্ট এবং ক্যাট সাবজেক্ট, ড্রিঙ্ক ভার্ব এবং মিল্ক অবজেক্ট। তো মিল্ক সাবজেক্টে এসে মিল্ক সাবজেক্টে চলে আসবে মিল্ক। এরপর মিল্ক যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার এবং এটি আনকাউন্টেবল নাউন, এই জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী মিল্কের পরে ইজ বসবে। মিল্ক ইজ, ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রিঙ্ক, ড্রাঙ্ক, মিল্ক ইজ ড্রাঙ্ক বাই, যেহেতু ক্যাটস নাউন আছে তো ক্যাটসেই বসে যাবে। নেক্সট, দ্য টিচার এক্সপ্লেন্স দ্য পোয়েম। দ্য টিচার এখানে সাবজেক্ট, এক্সপ্লেন্স ভার্ব, সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, আর দ্য পোয়েম অবজেক্ট আছে। তো দ্য পোয়েম সাবজেক্টে চলে আসবে দ্য পোয়েম। দ্য পোয়েমের নাম্বার পার্সন অনুযায়ী এখানে ইজ বসবে, যেহেতু দ্য পোয়েম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য পোয়েম ইজ, এক্সপ্লেন এর থার্ড ফর্ম এক্সপ্লেন্ড, এই জন্য তোমরা এই ভার্বের থার্ড ফর্মগুলো অবশ্যই মুখস্থ করবে। দ্য পোয়েম ইজ এক্সপ্লেন্ড বাই, এখানে নাউন দ্য টিচার বসে যাবে। নেক্সট, জন ডাজ নট রিপেয়ার কার্স। এখানে নেগেটিভ সেন্টেন্স আছে, তো নেগেটিভ সেন্টেন্স ডাজ নট আছে এবং ডাজ যেহেতু থার্ড পার্সন, জন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ডাজ হয়েছে এবং এটি সাবজেক্ট জন, ভার্ব এটা অক্সিলারি ভার্ব ডাজ, মেন ভার্ব রিপেয়ার, কার্স হচ্ছে অবজেক্ট। তো কার্স যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তো কার্স এর পরে নাম্বার পার্সন অনুযায়ী প্লুরাল নাউনের ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসে, তো কার্স এর পরে আর বসবে, কার্স আর নট, রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার্ড বাই, নাম জনটা বসে যাবে। নেক্সট, দে প্লে ফুটবল। তো এখানে দে যেহেতু সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট, তো এটা অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। তো ফুটবল, ফুটবলের পরে নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসবে, ফুটবল যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো ফুটবল ইজ, মেন ভার্ব প্লে, প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড, তো ফুটবল ইজ প্লেড, দেটা হয়ে যাবে দেম, তো ফুটবল ইজ প্লেড বাই দেম। নেক্সট কোশ্চেন, হি মেক্স কফি এভরি মর্নিং। তো এখানে হি সাবজেক্ট, মেক্স ভার্ব এবং ভার্বের সঙ্গে এস যোগ আছে, কফি অবজেক্ট, এভরি মর্নিং কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এখানে যেহেতু সে কি তৈরি করছে কফি, যেহেতু আমি এখানে অবজেক্ট পেয়ে এটা ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট পাচ্ছি, তো এখানে কফি সাবজেক্টে চলে আসবে, কফি, কফির পরে যেহেতু কফি আনকাউন্টেবল নাউন এবং এরপরে ইজ বসে, কফি ইজ মেড বাই হিম এভরি মর্নিং। এইভাবেও করতে পারো, এভরি মর্নিং কফি ইজ মেড বাই হিম। নেক্সট, মাই গ্র্যান্ডমাদার ওয়াটার্স দ্য প্ল্যান্টস ডেইলি। তো মাই গ্র্যান্ডমাদার এখানে সাবজেক্ট, ওয়াটার্স এখানে ভার্ব, দ্য প্ল্যান্টস এখানে অবজেক্ট, আর ডেইলি এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এখানে অবজেক্ট দ্য প্ল্যান্ট সাবজেক্টে চলে আসবে, দ্য প্ল্যান্টস এর পরে নাম্বার পার্সন অনুযায়ী যেহেতু দ্য প্ল্যান্টস থার্ড পার্সন প্লুরাল নাম্বার সেই জন্য এখানে আর বসবে, দ্য প্ল্যান্টস আর, ওয়াটারের থার্ড ফর্ম ওয়াটার্ড, the plants are watered daily by my grandmother. Next, she sees the birds. এখানে see subject, sees verb, the birds object. তো the birds subject এ চলে আসবে, the birds যেহেতু থার্ড পার্সন প্লুরাল নাম্বার পার্সন অনুযায়ী এখানে আর বসবে, the birds are, see ভার্বের থার্ড ফর্ম see, saw, seen by
সি পরিবর্তিত হয়ে হার বসবে। নেক্সট, দ্য ম্যানেজার চেকস দ্য রিপোর্ট। এখানে দ্য ম্যানেজার সাবজেক্ট, চেকস ভার্ব, দ্য রিপোর্ট অবজেক্ট। তো দ্য রিপোর্ট সাবজেক্টে চলে আসবে, দ্য রিপোর্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পারসন অনুযায়ী এখানে ইজ বসবে। দ্য রিপোর্ট ইজ, চেক ভার্বের থার্ড ফর্ম চেকড, বাই নাউন এখানে দ্য ম্যানেজার। নেক্সট, টিনা টিচেস ম্যাথমেটিক্স টু স্টুডেন্টস। তো এখানে টিনা সাবজেক্ট, টিচেস ভার্ব, ম্যাথমেটিক্স অবজেক্ট, টু স্টুডেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এখানে ম্যাথমেটিক্স সাবজেক্টে চলে আসবে ম্যাথমেটিক্স এখানে যেহেতু এস যোগ আছে এটা কিন্তু প্লুরাল নয়, ম্যাথমেটিক্সটাই একটা নাউন এবং এটি সিঙ্গুলার নাম্বার। এটির নাম সাবজেক্ট বার এগ্রিমেন্টে তোমরা এটা দিয়ে পড়ে থাকবে। ম্যাথমেটিক্স, ফিজিক্স, নিউজ এগুলোর সবসময় সিঙ্গুলারে হয়, এগুলো কনফিউজ করার জন্য ভাববে তোমরা এটা প্লুরাল, কিন্তু এটা প্লুরাল নয়, এটা সিঙ্গুলার। ম্যাথমেটিক্স ইজ, টিচের থার্ড ফর্ম টিচ, টট, টু স্টুডেন্টস বাই নাম এখানে টিনা। নাউনের পরিবর্তন হবে না, শুধু প্রোনাউন পরিবর্তন হয়। তো সেগুলি ভালো করে মুখস্থ করবে, আমি দেখিয়ে দিয়েছি, ওগুলো দেখে নেবে। মিস্টার বাসু ডাজ নট ওয়াশ হিজ কার এভরি সানডে। তো এখানে মিস্টার বাসু সাবজেক্ট, ডাজ নট এখানে নেগেটিভ করছে এবং ডাজ এটা হেল্পিং ভার্ব। এখানে ওয়াশ এখানে ওয়াশ মেন ভার্ব, হিজ কার এখানে অবজেক্ট, এভরি সানডে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এখানে অবজেক্ট কমপ্লিমেন্টকে আগে নিয়ে চলে আসছি। এভরি সানডে হিজ কার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিজ কার ইজ নট, ওয়াশের থার্ড ফর্ম ওয়াশড, বাই মিস্টার বাসু। ওকে, আই নো হার সাবজেক্ট, আই নো ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, আর হার এখানে অবজেক্ট। তো এখানে হার সাবজেক্টে এলে, হার এদিকে এলে কি হবে, হার সি হবে। সি এর পরে ইজ বসবে নাম্বার পারসন অনুযায়ী। নো ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নোন। এখানে একটি মজার বিষয় আছে, নো এর পরে বাই বসে না, এখানে টু বসবে, নোন টু মি। এটি ভালো করে মনে রাখবে। নেক্সট, রিনি ফিডস দ্য ডগ টুয়াইস এ ডে। তো এখানে রিনি সাবজেক্ট, ফিডস ভার্ব, দ্য ডগ অবজেক্ট, টুয়াইস এ ডে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো দ্য ডগ সাবজেক্টে চলে আসবে, দ্য ডগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ডগ ইজ, ফিড ফেড, the dog is fed twice a day by Rini. Okay, next, the boss sends email to the employees. Okay, তো এখানে the boss subject, sends verb, email object, to the employees এখানে object complement। তো এটা এভাবেও আমি লিখতে পারি, টু দ্য এমপ্লয়িজ, ইমেল এভাবেও লিখতে পারি, বা লাস্টেও টু দ্য এমপ্লয়িজও লিখতে পারি। তো আমি প্রথমে লিখে দিচ্ছি অবজেক্ট কমপ্লিমেন্টকে, টু দ্য এমপ্লয়িজ ইমেল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইমেল ইজ, সেন্ড ভার্বের থার্ড ফর্ম সেন্ড, ইমেল ইজ সেন্ড to the employees, email is sent by the boss. Next, I read the Gita every day. তো এটা সাবজেক্ট আই, রিড ভার্ব, দা গীতা এখানে অবজেক্ট, এভরিডে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এভরিডে প্রথমে নিয়ে চলে আসছি, এভরিডে দা গীতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পারসন অনুযায়ী। তো ইজ বসবে এখানে, দা গীতা ইজ, রিড ভার্বের তিনটে ফর্মে রিড হয়। এই ভার্বগুলো একটু কনফিউজ করে, ভালো করে মনে রাখবে। ইজ রিড বাই, আই পরিবর্তিত হয়ে মি।
মাই প্যারেন্টস ডেকোরেট আওয়ার হাউস বিফোর দ্য পার্টি। তো এখানে মাই প্যারেন্টস সাবজেক্ট, ডেকোরেট ভার্ব, আওয়ার হাউস অবজেক্ট, বিফোর দ্য পার্টি অবজেক্ট কমপ্লিমেন্ট। তো অবজেক্ট কমপ্লিমেন্টকে আগে নিয়ে চলে আসছি। বিফোর দ্য পার্টি আওয়ার হাউস, এখানে আওয়ারটা কিন্তু পসেসিভ প্রোনাউন, নট অ্যান সাবজেক্ট। পসেসিভ প্রোনাউন যাকে কাকে হেল্প করছে না হাউসকে, হাউসের পসেসিভ প্রোনাউন আওয়ার, সেই জন্য এখানে আওয়ারের পরেও ভাববে যে এখানে আওয়ার প্লুরাল প্রোনাউন, যারা প্রথম শিখছো প্লুরাল নাম্বার, তো এখানে আওয়ারের পরে কোনো অ্যামিজার বসবে না। আওয়ার হাউস, হাউসের পরে অ্যামিজার বসবে, হাউস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ইজ বসবে। আওয়ার হাউস ইজ ডেকোরেটেড, ডেকোরেটেড থার্ড ফর্ম ডেকোরেটেড, decorated by my parents. Next, the chief grills vegetable before party. তো এখানে the chief subject, grills verb, vegetable object, before party object complement। তো এখানে before party vegetables যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সেজন্য নাম্বার পারসন অনুযায়ী এখানে আর বসবে। ভেজিটেবলস আর গ্রিলড বাই দ্য চিফ, বাই দ্য শেফ। chef। এটার প্রোনাউন্স ক্যাপ হবে। দ্য ক্যাপ grills vegetable before party vegetables are grilled by the cap। she writes letters, এটা সাবজেক্ট, she writes ভার্ব এবং লেটার্স অবজেক্ট। তো এটা প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে। মাই ফ্রেন্ডস প্লে ভিডিও গেমস অ্যাট মাই হোম। তো মাই ফ্রেন্ডস এখানে সাবজেক্ট, প্লে ভার্ব, ভিডিও গেমস অবজেক্ট, অ্যাট মাই হোম অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এটা প্যাসিভ ভয়েস করলে হবে অ্যাট মাই হোম ভিডিও গেমস যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার সেই জন্য এখানে আর বসবে। ভিডিও গেমস আর প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড বাই মাই ফ্রেন্ডস। ওকে, এরপর আসছি ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার একটু আগে আমি বলেছি, তাও এখানে অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দেখিয়ে দিচ্ছি। যেমন মাদার ইজ বেকিং এ কেক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে যেহেতু মাদার সাবজেক্ট আছে ইজ, মাদার সাবজেক্ট ইজ বেকিং ভার্ব এ কেক অবজেক্ট। প্যাসিভ ভয়েস কি হবে এ কেক, অবজেক্টে ছিল সাবজেক্টে চলে আসবে। এ কেক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ বসেছে, যেহেতু এখানে আইএনজি যোগ আছে সেই জন্য বিং বসেছে এবং বেকের থার্ড ফর্ম বেকড হয়েছে, তারপর বাই বসেছে এবং মাদার অবজেক্টে চলে এসছে। নেক্সট, উই আর রিডিং ইংলিশ, এখানে উই সাবজেক্ট আর রিডিং ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ইংলিশ অবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট সাবজেক্টে চলে এসেছে। ইংলিশ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইংলিশের পরে ইজ বসেছে এবং যেহেতু কন্টিনিউয়াস আছে মানেই বিং বসবে স্ট্রাকচার অনুযায়ী, এবং বিং এর পরে মেন ভার্ব রিডের থার্ড ফর্ম রিডেই হবে এবং বাই বসবে, উই পরিবর্তিত হয়ে আস হয়েছে। নেগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস ইউ আর নট হেল্পিং মি, কি হবে না এখানে ইউ সাবজেক্ট, আর নট এখানে হেল্পিং ভার্ব এবং হেল্পিং এখানে মেন ভার্ব এবং মি হেল্পিং এর সঙ্গে আইএনজি যোগ আছে যেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করে বুঝলাম যে হেল্পিং আছে, হেল্পিং এর সঙ্গে অ্যামিজার আছে, অ্যামিজার থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার থাকলে পাস্ট কন্টিনিউয়াস হতো। এবং এটা প্যাসিভ ভয়েসে আই সাবজেক্ট, এই মিটা সাবজেক্ট এসেছে আই হয়েছে, আয়ের পরে অ্যাম বসেছে নাম্বার পারসন অনুযায়ী, আই অ্যাম নট
নট নেগেটিভ আছে বলে নট বসেছে, আইএনজি যোগ আছে বলে বিং বসেছে, হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্পড হয়েছে এবং বাই বসেছে, ইউই রয়ে যায়, তাই ইউ এখানে পরিবর্তিত হয়নি, ইউই রয়ে গেছে। নেক্সট, আই এম নট প্লেইং গিটার, এখানেও নেগেটিভ সেন্টেন্স আছে, আই সাবজেক্ট, এম নট প্লেইং ভার্ব এবং নেগেটিভে আছে, গিটার অবজেক্ট আছে, তো গিটার সাবজেক্টে চলে আসবে, গিটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য গিটারের পরে ইজ বসেছে, ইজের পরে একটি নট বসেছে যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে এবং আইএনজি যোগ আছে কন্টিনিউয়াস টেন্স বলেই বিং বসেছে স্ট্রাকচার অনুযায়ী, মেন ভার্ব প্লে, প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড হয়েছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এবং বাই বসেছে, আই উঠে গিয়ে মি হয়েছে, আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। কয়েকটা এক্সারসাইজ প্র্যাকটিস করতে করতে তোমরা নিজেরাই শিখে যাবে। তো চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তো এখানে আছে দেখতে পাচ্ছি আই সাবজেক্ট, এম মেকিং ভার্ব এবং স্ট্যাচুজ অবজেক্ট আছে। তো এম মেকিং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, দেখেই বুঝতে পারছি আইএনজি যোগ আছে এবং এম ইজ আর আছে, সেজন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করতে হলে কি করতে হবে, প্রথমে অবজেক্ট সাবজেক্টে চলে আসবে, স্ট্যাচুজ, স্ট্যাচুজ যেহেতু থার্ড পারসন পুরো নাম্বার পারসন অনুযায়ী এখানে আর বসবে, স্ট্যাচুজ আর, মেকিং ভার্বের আর এবং মেকিং এর সঙ্গে আইএনজি যোগ আছে এটা ভুলে যাও না, সেই জন্য এখানে একটা বিং বসবে, এরপরে মেক ভার্বের থার্ড ফর্ম মেড, মেড, এরপর বাই বসবে, আই পরিবর্তিত হয়ে মি হবে। ওকে, নেক্সট, দ্য টিম ইজ প্র্যাকটিসিং ফর দ্য ম্যাচ। তো এটা দ্য টিম সাবজেক্ট, ইজ প্র্যাকটিসিং ভার্ব, দ্য ম্যাচ এখানে অবজেক্ট, ফর দ্য ম্যাচ টিম ইজ বিং প্র্যাকটিসড। নেক্সট, দ্য লাইব্রেরিয়ান ইজ অ্যারেঞ্জিং দ্য বুকস, এখানে দ্য লাইব্রেরিয়ান সাবজেক্ট, ইজ অ্যারেঞ্জিং এখানে ভার্ব, দ্য বুকস এখানে অবজেক্ট, দ্য বুকস এখানে সাবজেক্টে চলে আসবে, দ্য বুকস যেহেতু থার্ড পারসন পুরো নাম্বার সেজন্য আর বসবে নাম্বার পারসন অনুযায়ী, দ্য বুকস আর বিং অ্যারেঞ্জের থার্ড ফর্ম অ্যারেঞ্জড বাই the librarian. Our headmistress is delivering a speech, our headmistress subject, is delivering verb, a speech object, তো a speech সাবজেক্টে চলে আসবে, a speech যেহেতু a speech থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ বসবে, a speech ইজ, এখানে ইজ আছে বলে ইজ বসেছে সেটা নয়, দ্য a speech এর নাম্বার পারসন অনুযায়ী ইজ বসেছে, a speech is being delivered with third form delivered by our headmistress. Next, the children are building a sand castle, the children subject, are building verb, a sand castle object, তো a sand castle সাবজেক্টে চলে আসবে, a sand castle যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ বসবে, এ স্যান্ড ক্যাসেল ইজ বিং বিউল্ড এর থার্ড ফর্ম বিউল্ড বাই দ্য চিলড্রেন। নেক্সট, দে আর অর্গানাইজিং অ্যান ইভেন্ট, এখানে দে সাবজেক্ট, আর অর্গানাইজিং ভার্ব, অ্যান্ড ইভেন্ট অবজেক্ট, এটা প্যাসিভ ভয়েসে করে তোমরা কমেন্টে জানাবে, অর্গানাইজের থার্ড ফর্ম অর্গানাইজড। মহেশ ইজ রিপেয়ারিং হিজ বাইক, মহেশ সাবজেক্ট, ইজ রিপেয়ারিং এখানে ভার্ব, হিজ বাইক অবজেক্ট, তো হিজ বাইক সাবজেক্টে চলে আসবে, হিজ বাইক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই নাম্বার পারসন অনুযায়ী ইজ বসবে, হিজ বাইক ইজ, বিং বসবে কন্টিনিউয়াস স্ট্রাকচার অনুযায়ী, এরপর রিপেয়ারের থার্ড ফর্ম রিপেয়ার্ড বাই মহেশ। নেক্সট, ইউ আর টেলিং এ লাই, এন ইউ সাবজেক্ট, আর টেলিং ভার্ব, এ লাই অবজেক্ট, তো এ লাই সাবজেক্টে চলে আসবে, এ লাই ইজ বিং
টেল ভার্বের থার্ড ফর্ম টোল্ড বাই ইউ। এখানে এলআই সাবজেক্ট, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসেছে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে, মেন ভার্বের থার্ড ফর্ম টোল্ড হয়েছে, বাই বসেছে এবং ইউ পরিবর্তিত না হয়ে ইউই রয়ে গেছে। এবং পেজ নাম্বার 89, মিস্টার বোস ইজ টিচিং ফিলোজফি। তো এখানে মিস্টার বোস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সাবজেক্টে আছে ইজ টিচিং, এখানে ভার্ব, ফিলোজফি এখানে অবজেক্ট। তো ফিলোজফি সাবজেক্টে চলে আসবে, ফিলোজফি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী ইজ বসেছে, ফিলোজফি ইজ স্ট্রাকচার অনুযায়ী বিং, ফিলোজফি ইজ বিং টিচের থার্ড ফর্ম টট বাই মিস্টার বোস। Next, the cats are making a noise. The cat subject are making verb, a noise object. তো a noise subject এ চলে আসবে, a noise থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ইজ বসেছে, a noise is being স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে, a noise is being making a থার্ড ফর্ম made by the cats. নেক্সট, দে আর নট ওয়াচিং টিভি, এটা নেগেটিভ সেন্টেন্সে আছে। তো দে এখানে সাবজেক্ট, আর হেল্পিং ভার্ব, নট নেগেটিভ এবং ওয়াচিং মেন ভার্ব, টিভি অবজেক্ট। তো টিভি সাবজেক্টে চলে আসবে, টিভি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য টিভির পর ইজ বসবে, টিভি ইজ নট নেগেটিভ বসে যাবে, ইজ নট বিং স্ট্রাকচার অনুযায়ী বিং বসবে, ইজ নট বিং ওয়াচ এর থার্ড ফর্ম ওয়াচড by them. Next, my sister is preparing lemon juice. তো my sister এখানে সাবজেক্ট, is preparing এখানে ভার্ব, লেমন জুস এখানে অবজেক্ট। তো লেমন জুস সাবজেক্টে চলে আসবে এবং তারপরে নাম্বার পার্সন অনুযায়ী, যেহেতু জুস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং আনকাউন্টেবল নাউন, সেই জন্য এখানে নাম্বার পার্সন অনুযায়ী ইজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম প্রিপেয়ার্ড হবে, এরপরে দিয়ে বাই, এরপরে সাবজেক্ট অবজেক্টে চলে আসে। এইভাবে তোমরা করে কমেন্টে এটি করে জানাবে। দে আর মেকিং এ প্ল্যান, দে এখানে সাবজেক্ট, আর মেকিং একটি ভার্ব, এ প্ল্যান অবজেক্ট। তো এ প্ল্যান সাবজেক্টে চলে আসবে, এ প্ল্যান সাবজেক্ট, এখানে এ প্ল্যান যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পার্সন অনুযায়ী এখানে ইজ বসবে, এ প্ল্যান ইজ বিং মেকের থার্ড ফর্ম মেড বাই দে পরিবর্তিত হয়ে দেম হবে। দে আর টিজিং মি, এখানে দে সাবজেক্ট, আর টিজিং ভার্ব, মি অবজেক্ট সাবজেক্টে এলে মি পরিবর্তিত হয়ে আই প্রথমে হবে, আয়ের পরে এম বসে নাম্বার পার্সন অনুযায়ী, এরপরে আই এম বিং টিজড by them. He is doing the sum, এখানে হি সাবজেক্ট, ইজ ডুইং ভার্ব, দ্য সাম অবজেক্ট। এটি করে তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, ভয়েস চেঞ্জ ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হি হ্যাজ ইটেন দ্য অ্যাপেল। তো এখানে হি সাবজেক্ট আছে, হি এর পরে নাম্বার পার্সন অনুযায়ী হ্যাজ বসেছে টেন্স অনুযায়ী এবং ভার্বের থার্ড ফর্ম ইটেন বসেছে দ্য অ্যাপেল। তো দ্য অ্যাপেল এখানে অবজেক্ট আছে, সাবজেক্টে চলেছে দ্য অ্যাপেলের নাম্বার পার্সন অনুযায়ী এখানে হ্যাজ বসেছে, হ্যাজের পরে স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং এখানে ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম ইটেনেই রয়েছে এবং বাই হি পরিবর্তিত হয়ে হিম হয়েছে। আই হ্যাভ বট এ নিউ পেন, এখানে আয়ের পরে হ্যাভ বসেছে, বাই ভার্বের থার্ড ফর্ম বট হয়েছে, এ নিউ পেন যেহেতু অবজেক্ট, এ নিউ পেন সাবজেক্ট এসছে, এ নিউ পেন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হ্যাজ বসেছে এবং স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে, এ নিউ পেন হ্যাজ বিন, বাইয়ের বট তো থার্ড ফর্মে আছে, বট বাই আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। নেক্সট, নেগেটিভ সেন্টেন্সে আই হ্যাভ নট ড্রন দিস পিকচার। তো এখানেও দেখতে পাচ্ছি আয়ের পরে হ্যাভ বসেছে, নট নেগেটিভ আছে, ড্র ভার্বের থার্ড ফর্ম ড্রন
এবং দিস পিকচার অবজেক্ট সাবজেক্টে দিস পিকচার চলে এসেছে, দিস পিকচারের পরে হ্যাজ বসেছে, কারণ দিস পিকচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পারসন অনুযায়ী হ্যাজ বসেছে, হ্যাজের পর নট বসেছে এবং স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে, বিনের পর ভার্বের থার্ড ফর্ম ড্রন ছিল, ড্রনেই আছে এবং বাই আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। নেক্সট, হি হ্যাজ নট ভিজিটেড দ্য জু, দা এখানে হি এর পরে হ্যাজ বসেছে, নট ভিজিটেড থার্ড ফর্ম, দা জু অবজেক্ট, দা জু সাবজেক্টে চলে আসছে এবং দা জু এর নাম্বার পারসন অনুযায়ী হ্যাজ বসেছে, তারপর নেগেটিভ নট, এরপর স্ট্রাকচার অনুযায়ী বিন, ভিজিট ভার্বের থার্ড ফর্ম ভিজিট ছিল, ভিজিটেডেই আছে, ভিজিটেডেড ছিল, ভিজিটেডেই আছে এবং বাই তারপরে হি উঠে গিয়ে হিম হয়েছে। তো প্র্যাকটিস ফর পারফেকশন। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। ফার্স্টে আছে আই হ্যাভ ফিনিশ দিস ওয়ার্ক, এখানে সাবজেক্ট আই, হ্যাভ ফিনিশ ভার্ব এবং হ্যাভ হেল্পিং ভার্ব, ফিনিশ ভার্বের থার্ড ফর্মে আছে, এই জন্য এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং দিস ওয়ার্ক অবজেক্ট, তো দিস ওয়ার্ক সাবজেক্টে চলে আসবে, দিস ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পারসন অনুযায়ী এখানে হ্যাজ বসবে, দিস ওয়ার্ক হ্যাজ, স্ট্রাকচার অনুযায়ী একটা বিন বসবে, দিস ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, ফিনিশ ভার্বের থার্ড ফর্ম ফিনিশডই হবে, এই জন্য এখানে পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করা সব থেকে সোজা, কারণ ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে, ফিনিশড বাই আই পরিবর্তিত হয়ে মি হবে। রাম হ্যাজ বিটেন হিম, তো রাম সাবজেক্ট, হ্যাজ বিটেন হ্যাজ হেল্পিং ভার্ব এবং বিটেন ভার্বের থার্ড ফর্মে আছে, হিম অবজেক্ট, হিম সাবজেক্টে চলে এসে হি হবে, হি এর পরে হ্যাজ বসে, হি হ্যাজ বিন বসবে স্ট্রাকচার অনুযায়ী, বিটেন তো বিটেনে বসে যাবে বাই রাম। নেক্সট, রবি হ্যাজ সাপোর্টেড হিজ ফ্রেন্ডস, এখানে হিজ ফ্রেন্ডস অবজেক্ট আছে, রবি সাবজেক্ট, হ্যাজ সাপোর্টেড ভার্ব এবং হিজ ফ্রেন্ড সাবজেক্টে এসে, হিজ ফ্রেন্ড যেহেতু পুরান নাম্বার সেজন্য হ্যাভ বসবে এবং হ্যাভ বসবে এবং এরপরে মেন ভার্বের এরপরে স্ট্রাকচার অনুযায়ী বিন বসবে, সাপোর্টেরই বসে যাবে এবং বাই তারপরে সাবজেক্ট চলে যাবে, অবজেক্টে রবি হবে। তো এটা করে কমেন্টে জানাবে। অতনু হ্যাজ ডিস্টার্ব মি, অতনু সাবজেক্ট, হ্যাজ ডিস্টার্ব ভার্ব, মি অবজেক্ট, তো মি সাবজেক্টে চলে আসবে, মি সাবজেক্টে লিখে হয় আই হবে, আই এর পরে হ্যাভ হবে, আই হ্যাভ, এরপর বিন বসবে, আই হ্যাভ বিন, ডিস্টার্ব তো ডিস্টার্বই বসে যাবে, ডিআইএস ডিস্টার্বড বাই অতনু। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, তো এটা প্যাসিভ ভয়েস করলে হবে, সামওয়ান সাবজেক্ট আছে, হ্যাজ স্টোলেন ভার্ব এবং মাই পেন অবজেক্ট, তো মাই পেন সাবজেক্টে চলে আসবে, মাই পেন হ্যাজ, মাই পেনের পর হ্যাজ বসবে কারণ মাই পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টের নাম্বার পারসন অনুযায়ী এখানে হ্যাজ বসেছে, এরপর বিন বসবে স্ট্রাকচার অনুযায়ী, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী এখানে বিন বসেছে, বিনের পরে মেন ভার্বে স্টোল ভার্বের থার্ড ফর্ম, স্টিল ভার্বের থার্ড ফর্ম স্টোলেন হয়েছে, স্টোলেনই ছিল, মাই পেন হ্যাজ বিন স্টোলেন, তো এখানে বাই সামওয়ান না লিখে আমি শুধু স্টোলেনই রেখে দিয়েছি, সামওয়ান না লিখলেও এখানে সামওয়ান উজ্জ্ব করে দিচ্ছি, তার মানে এটা যখন অ্যাক্টিভ করবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ তখন সামওয়ানটা সামনে নিয়ে আসবে। হি হ্যাজ অলওয়েজ হেল্পড মি, এখানে হি সাবজেক্ট, হ্যাজ আর হেল্প ভার্ব, অলওয়েজ কমপ্লিমেন্ট এবং মি এখানে অবজেক্ট, মি আই হবে, আই হ্যাভ অলওয়েজ বিন, হেল্প ভার্বের থার্ড ফর্ম হেল্পেই আছে, হেল্পড বাই হিম, হি পরিবর্তিত হিম। দে হ্যাভ পাবলিশ দ্য রেজাল্ট, এখানে দে সাবজেক্ট, হ্যাভ পাবলিশ ভার্ব, দ্য রেজাল্ট অবজেক্ট আছে, এটা নিজেরা করবে এবং করে কমেন্টে জানাবে। শেক্সপিয়ার হ্যাজ রিটেন দিস ড্রামা এখানে থার্ড পারসন, শেক্সপিয়ার এখানে সাবজেক্ট, হ্যাজ রিটেন ভার্ব, দিস ড্রামা এখানে অবজেক্ট, তো দিস ড্রামা সাবজেক্টে চলে আসবে, দিস ড্রামা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য হ্যাজ বসবে, দিস ড্রামা হ্যাজ বিন রিটেনই আছে, রিটেনই হবে বাই শেক্সপিয়ার, নাম পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রোনাউন পরিবর্তন হবে। পেজ নাম্বার 90, কোশ্চেন নাম্বার 9, দে হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং প্রপারলি, তো এখানে দে সাবজেক্ট,
হ্যাভ অ্যারেঞ্জড ভার্ব, এভরিথিং অবজেক্ট, প্রপারলি অবজেক্ট কমপ্লিমেন্ট। তো এখানে প্যাসিভ ভয়েস করলে হবে এভরিথিং has been properly arranged by them. Next, I have completed my assignment. তো এখানে my assignment অবজেক্ট আছে, এখানে I subject have completed verb my assignment অবজেক্ট। তো অবজেক্ট এখানে সাবজেক্টে চলে আসবে এবং সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বসবে এবং বিন, তারপরে মেন ভার্বের থার্ড ফর্মে আছে, এরপরে বাই বসবে, যে আই পরিবর্তিত মি আসবে। এটা করে কমেন্টে জানাবে। ইউ হ্যাভ কল্ড মি, এখানে ইউ সাবজেক্ট, হ্যাভ কল্ড ভার্ব, মি অবজেক্ট। তো মি সাবজেক্টে চলে আসবে আই, আয়ের পরে হ্যাভ বসে নাম্বার পার্সন অনুযায়ী, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কেবলমাত্র হ্যাজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। তো আয়ের পরে হ্যাভ, আই হ্যাভ বিন, মেন ভার্বের থার্ড ফর্মে আছে কল্ড বাই ইউ। নেক্সট, সি হ্যাজ লেফট দিস বুকস, সি সাবজেক্ট, হ্যাজ লেফট ভার্ব, দিস বুকস অবজেক্ট। তো এখানে দিস বুক সাবজেক্টে চলে আসবে, দিস বুকস হ্যাভ হবে, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এখানে হ্যাভ বসবে, হ্যাভ বিন লেফট বাই হার, সি পরিবর্তিত হয়ে হার হবে। হি হ্যাজ গিফটেড মি এ ফ্লাওয়ার ভাস, তো এখানে হি সাবজেক্ট, হ্যাজ গিফটেড ভার্ব, মি অবজেক্ট, এ ফ্লাওয়ার ভাসও অবজেক্ট। এখানে ডবল অবজেক্ট আছে, তো এটা দুভাবে করা যেতে পারে। একটি হচ্ছে I have been gifted a flower vase by him, I have been gifted a flower vase by him, বা a flower vase has been gifted me by him। তো I have been gifted a flower vase by হিম। আর একটা হবে, এটা যদি এ ফ্লাওয়ার ভাসটাকে সাবজেক্টে নিয়ে আসো তাহলে হবে এ ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার ভাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এ ফ্লাওয়ার ভাস হ্যাজ বসবে, হ্যাজ বিন গিফটেড মি, হ্যাজ বিন গিফটেড মি বাই হিম। এটা হবে, এটা করে তোমরা কমেন্টে জানাবে, আর নয়তো নিজেরা করে নেবে। দ্য বয় হ্যাজ ফরগটেন এভরিথিং, The boy subject, has forgotten verb, everything object। তো everything সাবজেক্টে চলে আসবে, everything has been forgotten by the boy। Voice change in simple past or past indefinite tense। এর আগে গঠনগুলো আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল আছে হি স এ স্নেক, মানে সি ভার্বের সেকেন্ড ফর্ম স, হি স এ স্নেক। তো প্যাসিভ ভয়েস হবে এ স্নেক অবজেক্ট, এ স্নেক অবজেক্টে আছে, সাবজেক্টে চলে আসবে এ স্নেক, এ স্নেকস এর পরে আমি যা সেখানে ছিল এখানে ওয়াজ বার হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে। তো এ স্নেকস ওয়াজ, মেন ভার্ব সি, সি ভার্বের থার্ড ফর্ম সিন, সি স সিন, সিন বাই এখানে হি উঠে গিয়ে হি পরিবর্তিত হয়ে হিম হবে। দে প্লেড ক্রিকেট, প্লে ভার্বের থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম প্লেড আছে, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবং ভয়েস চেঞ্জ কি অ্যাক্টিভ ভয়েসে কিভাবে কোন টেন্সে আছে চিনবে, সেটা টেন্স চিনতে পারলেই ভার্ব সেই হিসাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করলেই তোমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তো এখানে ক্রিকেট যেহেতু অবজেক্টে আছে, সাবজেক্টে চলে আসবে ক্রিকেট, ক্রিকেটের পরে ওয়াজ বসেছে নাম্বার পার্সন অনুযায়ী, এরপর মেন ভার্বের থার্ড ফর্ম, প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড হবে, প্লে ভার্বের দুটো ফর্ম একই, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই, শুধু প্লে প্লেড প্লেড এবং বাই, তারপরে দে পরিবর্তিত হয়ে দেম হয়েছে। নেগেটিভ সেন্টেন্সে আই ডিড নট বিলিভ হিম, এখানে ডিড আছে, এই ডিড বিলিভের কোনো বিলিভ সবসময় ডিড, যদি ডিড ডাজ ডু যদি এখানে থাকে এবং এই ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্মেই থাকে। তো আই ডিড নট বিলিভ হিম মানে এটা পাস্ট টেন্সে আছে, তো হি সাবজেক্টে চলে আসবে, অবজেক্টে ছিল বলে সাবজেক্টে চলে আসবে। হি ডিড যেহেতু পাস্ট টেন্সে আছে, তো হি ওয়াজ নট, বিলিভের থার্ড ফর্ম বিলিভড হবে এবং বাই, তারপরে
আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। এখানে ডিড ভার্বের কিন্তু থার্ড ফর্ম হবে না, বিলিভ ভার্বের থার্ড ফর্ম হবে। দ্য বয় ডিড নট ব্রেক দ্য গ্লাস, ঠিক একই রকম ভাবে দ্য গ্লাস সাবজেক্টে চলে আসবে, তারপরে দ্য গ্লাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ওয়াজ বসবে, তারপরে নেগেটিভে নট বসবে, ব্রেক ভার্বের থার্ড ফর্ম ব্রোকেন হবে, তারপর আবার বাই বসবে, দ্য বয় উঠে পরিবর্তিত হয়ে দ্য বয় রইবে। প্র্যাকটিস ফর পারফেকশন। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। দ্য পিয়ন ওপেন দ্য গেট, এখানে দ্য পিয়ন সাবজেক্ট, ওপেন মেন ভার্বের সেকেন্ড ফর্মে আছে, দ্য গেট অবজেক্টে আছে, তো দ্য গেট সাবজেক্টে চলে আসবে, দ্য গেট, দ্য গেটের নাম্বার পার্সন অনুযায়ী এখানে ওয়াজ ওয়ারের ওয়াজ বসবে, দ্য গেট ওয়াজ ওপেন্ড, ওপেন ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড বাই দ্য পিয়ন। নেক্সট, সি বিট ইউ, এখানে বিট ভার্বের থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম আছে, তো এটা পাস্ট টেন্সে আছে, তো ইউ সাবজেক্টে ইউই চলে আসবে, ইউ ওয়াজ বিটেন বাই হার, সি অবজেক্টে গেলে হার হবে। হি রোড দ্য লেটার বিউটিফুলি, হি সাবজেক্ট, রোড এখানে ভার্ব, দ্য লেটার অবজেক্ট, বিউটিফুলি অবজেক্ট কমপ্লিমেন্ট, তো এখানে দ্য লেটার সাবজেক্টে চলে আসবে, দ্য লেটার ওয়াজ, রোড যেহেতু সেকেন্ড ফর্মে আছে, দ্য লেটার ওয়াজ রিটেন, রাইট রোড রিটেন, রাইট ভার্বের থার্ড ফর্ম, দ্য লেটার ওয়াজ রিটেন বিউটিফুলি বাই হিম, হি পরিবর্তিত হয়ে হিম। নেক্সট, দে শ সাম নেস্টস, তো এখানে শ ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তো পাস্ট টেন্সে আছে, দে সাবজেক্টে আছে, শ ভার্ব সেকেন্ড ফর্মে আছে, এবং এটি প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েসে আছে। স্ট্রাকচার অনুযায়ী এখানে সাম নেস্ট, এখানে অবজেক্ট আছে, এই স্ট্রাকচার অনুযায়ী এইটির প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে। আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া, তো এখানে ইন্ডিয়া সাবজেক্টে চলে আসবে, ইন্ডিয়া ওয়াজ ইনভেডেড বাই আলেকজান্ডার। সি ওর এ বিউটিফুল শার্ট, এটা সি সাবজেক্ট, ওর ভার্বের সেকেন্ড ফর্ম, আর এ বিউটিফুল শার্ট অবজেক্ট, তো এ বিউটিফুল শার্ট সাবজেক্টে চলে আসবে, এ বিউটিফুল শার্ট ওয়াজ ওন বাই হার। নেক্সট, রাম কিল্ড এ বার্ড, তো এ বার্ড অবজেক্টে আছে, রাম সাবজেক্টে আছে, কিল সেকেন্ড ফর্মে আছে, তো এ বার্ড সাবজেক্টে চলে আসবে, এ বার্ড ওয়াজ কিল্ড বাই রাম। নেক্সট, দ্য টিচার প্রেজ দ্য স্টুডেন্ট, এখানে দ্য টিচার সাবজেক্টে আছে, প্রেজড ভার্বের সেকেন্ড ফর্মে আছে, এবং এটাই থার্ড ফর্ম হবে, দ্য স্টুডেন্টস অবজেক্ট আছে, তো দ্য স্টুডেন্ট সাবজেক্টে চলে আসবে, এরপর সাবজেক্ট অনুযায়ী নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ারের ওয়াজ বসবে, এবং মেন ভার্বের থার্ড ফর্ম প্রেজড হবে, প্রেজডেই হবে, এবং তারপরে বাই বসে তারপরে দ্য টিচার বসবে, এটা করে কমেন্টে জানাবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 9, সি ফিনিশ দ্য ওয়ার্ক সাকসেসফুলি, তো এখানে সি সাবজেক্ট, ফিনিশড ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট, সাকসেসফুলি অবজেক্ট কমপ্লিমেন্ট, তো এটা প্যাসিভ ভয়েস করলে হবে, দ্য ওয়ার্ক ওয়াজ successfully finished by her. Next, they held a reception in her honor, ভার্বের সেকেন্ড ফর্মে আছে, এ রিসেপশন অবজেক্টে আছে, ইন হার অনার অবজেক্ট কমপ্লিমেন্ট, তো এখানে এটি প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে। রবার্স লুটেড দ্য ট্রাভেলার্স, তো দ্য ট্রাভেলার্স এখানে সাবজেক্টে চলে আসবে, দ্য ট্রাভেলার্স ওয়ার লুটেড বাই রবার্স। দে পোস্টেড অল দ্য লেটার্স ইয়েস্টারডে, এটা দে সাবজেক্ট, পোস্টেড ভার্ব, অল দ্য লেটার্স অবজেক্ট, ইয়েস্টারডে অবজেক্ট কমপ্লিমেন্ট, তো ইয়েস্টারডে all the letters were
posted by them. Next, you completed your work. এখানে you subject, completed verb, your work object. তো your work সাবজেক্টে চলে আসবে your work এর নাম্বার পার্সন অনুযায়ী এখানে was বসবে। your work was completed by you. Next, she gave me a nice watch. তো এখানে she সাবজেক্ট, gave verb এর সেকেন্ড ফর্মে আছে, me অবজেক্ট, a nice watch ডবল অবজেক্ট আছে। তো এখানে a nice watch সাবজেক্ট নিয়ে চলে আসছি, a nice watch was নাম্বার পার্সন অনুযায়ী এখানে was বসবে, was given me by her. এটা আরেকটা অল্টারনেটিভলি একটি প্যাসিভ ভয়েস হতে পারে। আই সাবজেক্টে চলে আসবে, আই ওয়াজ গিভেন এ নাইস ওয়াচ বাই হার। সুকুমার রয় রোড দিজ পোয়েমস। সুকুমার রয় এখানে সাবজেক্ট, রোড ভার্বের সেকেন্ড ফর্মে আছে, দিজ পোয়েমস অবজেক্ট। তো দিজ পোয়েমস সাবজেক্টে চলে আসবে, দিজ পোয়েমস এর পরে ওয়ার বসবে নাম্বার পার্সন অনুযায়ী, ওয়ার রাইট রোটে থার্ড ফর্ম রিটেন by Sukumar Roy. Next, the teacher punished the naughty boy. এখানে the teacher subject, punished verb, the naughty boy object. তো the naughty boy সাবজেক্টে চলে আসবে, the naughty boy was punished verb এর থার্ড ফর্ম punished ই হবে, punished by the teacher. Next, police did not arrest him. পুলিশ ডিড নট অ্যারেস্ট হিম। এখানে পুলিশ সাবজেক্ট, ডিড নট অ্যারেস্ট নেগেটিভে আছে এবং ভার্ব আছে। এখন এখানে ডিড নট অ্যারেস্ট ভার্ব, নট নেগেটিভ, হিম অবজেক্ট, হিম সাবজেক্টে গেলে হি হবে, হি এর পরে ওয়াজ বসবে, হি ওয়াজ নট অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানেও দেখতে পাচ্ছিস ঠিক আগেরটির মতো নেই, হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা দা হি সাবজেক্ট, ডিড নট অ্যাটেন্ড এখানে ভার্ব এবং নেগেটিভে আছে, দ্য মিটিং এখানে অবজেক্ট, দ্য মিটিং এখানে অবজেক্ট, তো দ্য মিটিং সাবজেক্টে নিয়ে আসবে এবং অ্যাটেন্ড ভার্বের থার্ড ফর্ম অ্যাটেন্ডেড। তো এইভাবে করে তোমরা কমেন্টে জানাবে। ভয়েস চেঞ্জ ইন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা তোমরা দেখে নেবে কিভাবে হয়েছে, সেখান থেকে তোমরা করতে পারবে। তো আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, যে এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। উই ওয়ার প্লেইং চেস। তো এখানে সেখানে কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে পাস্ট কন্টিনিউয়াসের শুধু একটাই তফাৎ, এই ওয়ার, এই ওয়াজ, এই ওয়ার ওয়ার। সেখানে উই এর পরে আর ছিল, উই আর প্লেইং চেস। এখানে মঞ্জু ওয়াজ রিসাইড, সেখানে উই আর প্লেইং চেস ছিল, এখানে উই ওয়ার প্লেইং চেস। মঞ্জু ওয়াজ রিসাইটিং এ পোয়েম, সেখানে ইজ ছিল, মঞ্জু যদি সেখানে থাকতো তখন ইজ রিসাইটিং এ পোয়েম, এখানে ওয়াজ রিসাইটিং। শুধুমাত্র এই হেল্পিং ভার্ব ওয়াজ ওয়ারে তো বাকি সময় একই। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারলেই তোমরা পাস্ট কন্টিনিউয়াস করতে পারবে, প্রেজেন্ট পারফেক্ট করতে পারলেই পাস্ট পারফেক্ট করতে পারবে। শুধুমাত্র হ্যাভেজের তফাৎ, এখানে হ্যাডের তফাৎ, আর কিচ্ছু না। বারবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরা সমস্ত ভয়েস চেঞ্জ নিজেরাই করতে পারবে। তো এখানে উই সাবজেক্ট, উই এর পরে নাম্বার পার্সন অনুযায়ী ওয়ার বসবে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, অ্যাক্টিভের স্ট্রাকচার অনুযায়ী ভার্বের সঙ্গে আইএনজি আছে, মেন ভার্বের, এবং তারপরে অবজেক্ট চেঞ্জ আছে। যেহেতু অবজেক্ট চেঞ্জ, এখানে চেঞ্জ সাবজেক্টে চলে এসেছে, চেঞ্জের পরে নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসেছে এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম প্লেড হয়েছে, এরপর বাই বসেছে, তারপরে একটাই যে উই ছিল, উই অবজেক্টে উঠে গিয়ে আস হয়েছে। মঞ্জু ওয়াজ রিসাইটিং এ পোয়েম, এখানে মঞ্জুর পরে ওয়াজ অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, রিসাইটের সঙ্গে আইএনজি যোগ, এবং এ পোয়েম অবজেক্ট আছে, সেই জন্য এ পোয়েম সাবজেক্টে এসেছে এখানে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী। এরপর এ পোয়েমের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসেছে, আবার স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে, মেন ভার্বের সঙ্গে ইডি বা মেন ভার্বের থার্ড ফর্ম হয়েছে, তারপরে বাই, তারপরে যে নাম ছিল মঞ্জু সে নাম পরিবর্তিত না হয়ে নামেই বসে গেছে। নেগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস দেখে নাও। অ্যাক্টিভ প্যাসিভ, যে হি ওয়াজ নট ডিস্টার্বিং মি, তো এখানে জাস্ট নট বসেছে এবং হি এর পরে ওয়াজ নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসেছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, স্ট্রাকচার অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে যেহেতু মিস এখানে অবজেক্টে আছে, এখানে অবজেক্টটা সাবজেক্টে চলে এসেছে, আই এর পরে নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসবে, নেগেটিভের জন্য নট,
এবং স্ট্রাকচার অনুযায়ী বিং, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে এবং মেন ভার্ব ডিস্টার্ব, ডিস্টার্বের থার্ড ফর্ম ডিস্টার্ব এবং তারপরে বাই বসেছে এবং হি প্রোনাউনটি পরিবর্তিত হয়ে হিম হয়েছে। সি ওয়াজ নট ওয়াচিং দ্য মুভি, এখানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী সি এর পরে ওয়াজ বসেছে, নেগেটিভের জন্য নট বসেছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তারপরে দ্য মুভি অবজেক্টে এসছে এবং এখানে দ্য মুভি সাবজেক্টটা সাবজেক্টে চলে এসছে। দ্য মুভির নাম্বার পার্সন অনুযায়ী যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে ওয়াজ বসেছে এবং নেগেটিভের জন্য নট বসেছে এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বিং বসেছে, মেন ভার্বের থার্ড ফর্ম ওয়াচড হয়েছে এবং বাই সি পরিবর্তিত হয়ে হার হয়েছে। প্র্যাকটিস ফর পারফেকশন। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোশ্চেন আছে দ্য ফিশারম্যান ওয়াজ ক্যাচিং ফিশ। দ্য ফিশারম্যান সাবজেক্ট, ওয়াজ ক্যাচিং ভার্ব, ফিশ অবজেক্ট। ওয়াজ ক্যাচিং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বে আছে দেখতে পাচ্ছি, ওয়াজ ওয়ার আছে তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এখানে ফিশ যেহেতু অবজেক্ট আছে ফিশ সাবজেক্টে চলে আসবে, ফিশ, ফিশের পরে যেহেতু নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসে ফিশ ওয়াজ। এরপর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী বিং বসবে, ওয়াজ বিং। ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতনই, সেখানে ইজ হতো এখানে ওয়াজ হয়েছে, ওয়াজ বিং, ক্যাচের থার্ড ফর্ম কট, ওয়াজ বিং কট বাই দ্য ফিশারম্যান। নেক্সট, মিস্টার রয় ওয়াজ পাসিং হিজ ওপিনিয়ন ইন দ্য মিটিং। তো এটা মিস্টার রয় সাবজেক্ট, ওয়াজ পাসিং ভার্ব, হিজ ওপিনিয়ন অবজেক্ট, ইন দ্য মিটিং অবজেক্ট কমপ্লিমেন্ট। ইন দ্য মিটিং হিজ ওপিনিয়ন ওয়াজ, এখানে স্ট্রাকচার অনুযায়ী বিং বসবে, ওয়াজ বিং পাস্ট বাই মিস্টার রয়। নেক্সট, the examiner was checking the answer script. The examiner subject, was checking verb, the answer script object. তো the answer script সাবজেক্টে চলে আসবে, the answer script যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পারসন অনুযায়ী এখানে ওয়াজ বসবে, the answer script was, এরপর স্ট্রাকচার অনুযায়ী বিং, ভার্বের থার্ড ফর্ম চেকড by the examiner. They were devising a plan. এখানে they subject, were devising verb, a plan object। তো a plan সাবজেক্টে চলে আসবে এবং নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসবে, তারপর বিং, তারপরে ডিভাইস ভার্বে, তারপর ডিভাইসড বাই দেম। এটা করে কমেন্টে জানাবে। দ্য নার্স ওয়াজ ফিলিং দ্য পালস। এটা দেখতে পাচ্ছি দ্য নার্স সাবজেক্ট, ওয়াজ ফিলিং ভার্ব, দ্য পালস অবজেক্ট। তো দ্য পালস সাবজেক্টে চলে আসবে, দ্য পালস was being felt verb third form felt by the nurse। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন। নেক্সট পেজ নাম্বার 92, কোশ্চেন নাম্বার 6, he was repairing the house। এখানে he সাবজেক্ট, was repairing verb, the house object। তো the house সাবজেক্টে চলে আসবে, the house এর পরে নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসবে, দ্য হাউস ওয়াজ বিং রিপেয়ার্ড, রিপেয়ার ভার্বের থার্ড ফর্ম রিপেয়ার্ড বাই হি পরিবর্তিত হয়ে হিম। এরপর শেখর ওয়াজ স্টাডিং এমবিবিএস। তো এমবিবিএস যেহেতু এখানে অবজেক্টে আছে তো এবং শেখর সাবজেক্টে আছে, ওয়াজ স্টাডিং ভার্বে আছে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো এমবিবিএস সাবজেক্টে চলে আসবে, এমবিবিএস was being studied by Shekhar। Next, they were cutting trees for their personal use। The subject, were cutting verb, trees object, for their personal use, object complement। তো এখানে আনসার হবে trees were being cut ভার্বের থার্ড ফর্ম কাট, were being cut for their personal use by they পরিবর্তিত হয়ে them। Next, the doctor was examining the patients। The doctor subject, was examining verb, the patient's object। এটা করে তোমরা কমেন্টে জানাবে।
দ্য মাঙ্কি ওয়াজ ইটিং ব্যানানাস, দ্য মাঙ্কি সাবজেক্ট, ওয়াজ ইটিং ভার্ব, ব্যানানাস অবজেক্ট। তো ব্যানানাস সাবজেক্টে চলে আসবে, ব্যানানাস ওয়ার বিং, ইট ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই দ্য মাঙ্কি। নেক্সট, দ্য গার্লস ওয়ার পারফর্মিং এ ড্যান্স, দ্য গার্ল সাবজেক্ট, ওয়ার পারফর্মিং ভার্ব এবং কন্টিনিউয়াস টেন্সে আছে পাস্ট কন্টিনিউয়াস, এ ড্যান্স অবজেক্ট, এ ড্যান্স সাবজেক্টে চলে আসবে, এ ড্যান্স ওয়াজ বিং, এ ড্যান্সের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসবে, ওয়াজ বিং পারফর্মড, ভার্বের থার্ড ফর্ম, a dance was being performed by the girls. Next, the man was not following me, the man subject, was not following verb, negative আছে me object, তো me subject এ চলে আসবে I, এর পরে was বসে, I was not followed, এটা being বসবে, I was not being, I was not being followed by the man. They were not answering my questions, they subject, were not answering verb, my questions object, তো my question subject এ চলে আসবে, my questions, my question থার্ড পারসন পুরো নাম্বার, নাম্বার পারসন অনুযায়ী were বসবে, being বসবে, were being answered, ভার্বের থার্ড ফর্ম answered by, চেঞ্জ হয়ে them হবে। পলাশ ওয়াজ প্লেয়িং ভায়োলিন, তো পলাশ এখানে সাবজেক্ট, ওয়াজ প্লেয়িং ভার্ব, ভায়োলিন অবজেক্ট, তো ভায়োলিন সাবজেক্টে চলে আসবে, ভায়োলিন, ভায়োলিনের নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেহেতু, এরপর বিং বসবে, প্লেড ভার্বের থার্ড, প্লে ভার্বের থার্ড ফর্ম প্লেড, এবং এরপর বাই বসবে, তারপর নাম পরিবর্তন হবে না। এরপর ভয়েস চেঞ্জ ইন পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এক্সাম্পল গুলো দেখে নাও, এবং অ্যাসার্টিভ ভয়েস প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তোমরা দেখে নেবে, আগে করে দিয়েছি, এবং এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল গুলো আছে দেখে নাও। হি হ্যাড সিন এ টাইগার, এখানে হি সাবজেক্ট এবং হি এর পরে পাস্ট পারফেক্ট টেন্সে হি এর পরে এবং সমস্ত নাম্বার পার্সনের ক্ষেত্রে হ্যাড বসে, তো এখানে হি এর পরে হ্যাড এবং মেন ভার্বের থার্ড ফর্ম সিন এবং এ টাইগার অবজেক্ট, তো এ টাইগার এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টে চলে এসেছে, এরপর এখানে নাম্বার পার্সনের সঙ্গে সঙ্গ নেই, এখানে সবের ক্ষেত্রে হ্যাড বসে, এ টাইগার হ্যাড, এরপর বিন বসবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম সিন বাই হিম, এবং আগে যে প্রেজেন্ট পারফেক্ট করেছে সেখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড হয়েছে, শুধুমাত্র হ্যাডেরই পরিবর্তন হয়েছে, প্রেজেন্টকে পাস্ট করে দেবে শুধুমাত্র এই অক্সিলারি ভার্বগুলোই, তাহলে এগুলো ভালো করে মনে রাখলেই তোমরা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট করতে পারবে, প্রেজেন্ট পারফেক্ট চেনা শেখা থাকলে পাস্ট পারফেক্টও করতে পারবে, ফিউচার পারফেক্টও করতে পারবে। মীরা হ্যাড ওপেন দ্য ডোর, তো দ্য ডোর এখানে সাবজেক্টে চলে এসেছে, এরপর হ্যাড বসেছে, এরপর বিন, তারপর ওপেন ভার্বের থার্ড ফর্ম ওপেনডেই আছে এবং বাই মীরা। নেগেটিভ সেন্টেন্সে মনোজ হ্যাড নট টোল্ড মি দ্য নিউজ, তো দ্য নিউজ সাবজেক্টে আছে, এরপর হ্যাড বসেছে, হ্যাডের পরে নেগেটিভের জন্য নট বসেছে, স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে, তারপর টোল্ড বসেছে, তারপরে টু মি আছে, টু মি বসেছে, তারপরে বাই মনোজ। নেক্সট, হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক বিফোর ক্লাস, এখানে হিজ হোমওয়ার্ক সাবজেক্টে চলে এসছে, হ্যাড নট বিন যেটা স্ট্রাকচার অনুযায়ী এখানে নাম্বার পার্সন অনুযায়ী হ্যাড বসেছে, তারপরে নেগেটিভের জন্য নট বসেছে, বিন স্ট্রাকচার অনুযায়ী বিন বসেছে, থার্ড ফর্ম ডানেই রয়েছে, তারপরে বাই হিম, হিটা হিম হয়েছে, বিফোর ক্লাসটা তুমি প্রথমও করতে পারো। প্র্যাকটিস ফর পারফেকশন, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। তো ফার্স্ট কোশ্চেন, দ্য পোস্টম্যান হ্যাড ডেলিভার্ড দ্য লেটার, তো এখানে সাবজেক্টের এখানে দ্য পোস্টম্যান সাবজেক্ট, হ্যাড ডেলিভার্ড ভার্ব, দ্য লেটার অবজেক্ট, তো দ্য লেটার সাবজেক্টে চলে আসবে, দ্য লেটার হ্যাড বিন, নাম্বার পার্সন অনুযায়ী হ্যাড,
এবং বিন স্ট্রাকচার অনুযায়ী। এরপর ডেলিভার, তো ডেলিভার্ডে নেমে যাবে, ডেলিভার্ড বাই দ্য পোস্টম্যান। নেক্সট, আই হ্যাড লস্ট মাই আমব্রেলা ইন দ্য মার্কেট। আই সাবজেক্ট, হ্যাড লস্ট ভার্ব, মাই আমব্রেলা অবজেক্ট, ইন দ্য মার্কেট অবজেক্ট কমপ্লিমেন্ট। তো আমি এখানে করে দিচ্ছি ইন দ্য মার্কেট, মার্কেটের অ্যাকচুয়ালি উচ্চারণ মার্কেট, ইন দ্য মার্কেট আমব্রেলা, মাই আমব্রেলাটা সাবজেক্টে আসবে, অবজেক্টে ছিল সাবজেক্টে আসবে, মাই আমব্রেলা হ্যাড বিন লস্ট বাই আই, মি হবে। রিনা সাবজেক্ট, হ্যাড কমপ্লিটেড ভার্ব, হার ওয়ার্ক অবজেক্ট, ইন টাইম অবজেক্ট কমপ্লিমেন্ট। তো ইন টাইম হার ওয়ার্ক had been completed by Rina. Next, the chief guest had delivered a good lecture. In the chief guest subject, had delivered verb, a good lecture object. তো এই গুড লেকচার সাবজেক্টে আসবে, এই গুড লেকচার হ্যাড বসে যাবে, তারপর বিন বসবে, তারপর ডেলিভার্ড, তো ডেলিভার্ডেই বসে যাবে, তারপর বাই দ্য চিফ গেস্ট হবে। তো এই গুড লেকচার হ্যাড বিন ডেলিভার্ড বাই দ্য চিফ গেস্ট। তো এটা করে কমেন্টে জানাবে। দ্য ক্যাট হ্যাড কিল্ড সাম র্যাটস। তো এখানে দ্য ক্যাট সাবজেক্ট, হ্যাড কিল ভার্ব, সাম র্যাটস অবজেক্ট। তো সাম র্যাটস সাবজেক্টে চলে আসবে, সাম র্যাটস হ্যাড, এখানে নাম্বার পার্সনের সঙ্গে কোনো সং নেই, সবের ক্ষেত্রে হ্যাড বসে, হ্যাড বিন কিল্ড, শুধুমাত্র বিনটাই বসাতে হবে, হ্যাড বিন কিল্ড বাই দ্য ক্যাট। পেজ নাম্বার 93। Nobody had made any mistake. Nobody subject, had made verb, any mistake object. তো এটা আনসার। ডক্টর হ্যাড এক্সামাইন্ড দ্য পেশেন্ট। দ্য ডক্টর এখানে সাবজেক্ট, হ্যাড এক্সামাইন্ড ভার্ব, দ্য পেশেন্ট অবজেক্ট। তো দ্য পেশেন্ট সাবজেক্টে চলে আসবে, দ্য পেশেন্ট হ্যাড বিন এক্সামাইন্ড by the doctor. Next, her mother had prepared the lunch. Her mother subject, had prepared verb, the lunch object. তো এটা সাবজেক্টে চলে আসবে, the lunch, the lunch, এরপর had বসবে, been বসবে, ভার্বের থার্ড ফর্ম প্রিপেয়ারে বসবে, by her mother. I had never hurt you. I had, I এখানে সাবজেক্ট, had never hurt verb, you object. You had never been hurt by me. Our teacher had called us. Our teacher এখানে সাবজেক্ট, had called verb, us object. তো us সাবজেক্টে চলে আসবে, কি হবে, we had been called by our teacher. Next, voice change in future indefinite tense. ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমি আগেই করে দিয়েছি, দেখে নেবে। অ্যাসারেটিভ সেন্টেন্সের এক্সাম্পলগুলো দেখে নাও। আই শ্যাল বাই এ কার, আয়ের পরে শ্যাল বসে এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বাই এ কার অবজেক্ট। তো এ কার অবজেক্টে আছে বলে এখানে এ কার সাবজেক্টে চলে এসেছে। এ কারের নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, তারপর বি বসেছে, বাই ভার্বের থার্ড ফর্ম বট, তারপর বাই বসেছে, তারপর আই পরিবর্তিত হয়ে মি হয়েছে। দ্য বেবি উইল ড্রিঙ্ক মিল্ক। দ্য বেবি সাবজেক্ট, দ্য বেবির পরে উইল বসেছে নাম্বার পার্সন অনুযায়ী, এরপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্রিঙ্ক, মিল্ক অবজেক্ট। তো মিল্ক অবজেক্ট যেহেতু সাবজেক্টে চলে এসেছে, মিল্কের পরে উইল বসেছে নাম্বার পার্সন অনুযায়ী, এরপর বি, ড্রিঙ্ক ভার্বের থার্ড ফর্ম ড্রাঙ্ক, তারপর বাই, তারপরে দ্য বেবি। নেক্সট, নেগেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের নেগেটিভ সেন্টেন্স, উই শ্যাল নট ওয়াচ দ্য মুভি। উই সাবজেক্ট, উই এর পরে নাম্বার পার্সন অনুযায়ী শ্যাল বসেছে, তারপর নট, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াচ,
তারপরে দ্য মুভি অবজেক্টে আছে। অবজেক্ট সাবজেক্টে চলে আসবে দ্য মুভির নাম্বার পার্সন অনুযায়ী উইল, নট বসেছে নেগেটিভের জন্য, এরপর স্ট্রাকচার অনুযায়ী বি বসেছে, ওয়াজ ভার্বের থার্ড ফর্ম ওয়াচড হয়েছে, পর বাই বসেছে, উই পরিবর্তিত হয়ে আস হয়েছে। হি উইল নট সাইন দ্য কন্ট্রাক্ট, হি সাবজেক্ট, উইল এখানে হি এর নাম্বার পার্সন হয়েছে উইল বসেছে, নেগেটিভের জন্য নট বসেছে, সাইন ভার্ব, দ্য কন্ট্রাক্ট এখানে অবজেক্ট। তো দ্য কন্ট্রাক্ট এখানে সাবজেক্টে চলে এসেছে, দ্য কন্ট্রাক্টের নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, শুধুমাত্র ফার্স্ট পার্সনে শ্যাল বসে, বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রে উইল বসে। তো উইল, তারপর নেগেটিভের জন্য নট, স্ট্রাকচার অনুযায়ী বি এবং ভার্বের থার্ড ফর্ম সাইন, বাই হি পরিবর্তিত হয়ে হিম হয়েছে। প্র্যাকটিস ফর পারফেকশন। চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। ইউ উইল ডু ইট ইন টাইম, তো এটা প্যাসিভ ভয়েস করলে হবে। তো এখানে ইউ সাবজেক্ট, উইল ডু ভার্ব, ইট অবজেক্ট, ইন টাইম অবজেক্ট কমপ্লিমেন্ট। ইন টাইম ইট উইল বি, ইটের পরে নাম্বার পার্সন অনুযায়ী ইট উইল বসে, উইল বি ডু এর থার্ড ফর্ম ডান। ইন টাইম ইট উইল বি ডান বাই ইউ, ইউর পরিবর্তন হয় না। উই শ্যাল ডিসকাস দ্য সাবজেক্ট দ্য নেক্সট উইক, উই সাবজেক্ট, শ্যাল ডিসকাস ভার্ব, এর শ্যাল হেল্পিং ভার্ব বা মোডাল ভার্ব, ডিসকাস মেন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, দ্য সাবজেক্ট এখানে অবজেক্টে আছে, দ্য নেক্সট ডে উইক অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দ্য সাবজেক্ট নিয়ে চলে আসছি সাবজেক্টে, দ্য সাবজেক্ট উইল, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী উইল বসেছে, দ্য সাবজেক্ট উইল বি, স্ট্রাকচার অনুযায়ী এখানে বি বসেছে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার অনুযায়ী, দ্য সাবজেক্ট উইল বি ডিসকাসড বাই আস the next week. Next, the publisher will publish the book, the publisher এখানে সাবজেক্ট, উইল পাবলিশ এখানে ভার্ব, দ্য বুক এখানে অবজেক্ট। তো এটার প্যাসিভ ভয়েস করে তোমরা কমেন্টে জানাবে। নোবডি উইল ড্রিঙ্ক ইমপিওর ওয়াটার, তো এখানটা নোবডি সাবজেক্ট, উইল ড্রিঙ্ক ভার্ব, ইমপিওর ওয়াটার এখানে অবজেক্ট। তো ইমপিওর ওয়াটার এখানে সাবজেক্টে চলে আসবে। হি উইল হ্যাভ 5 পেন্সিল, সি এখানে সাবজেক্ট, উইল হ্যাভ ভার্ব, 5 পেন্সিল object. The police will examine the matter, the police subject will examine verb, the matter ওখানে object, the matter subject এ চলে আসবে, the matter will be examined by the police. Next, I shall not attend the meeting, এটা আনসার হবে দ্য মিটিং উইল নট বি অ্যাটেন্ড বাই মি। নেক্সট, সি উইল নট রিমেম্বার মি, এটা আনসার হবে আই শ্যাল নট বি রিমেম্বার্ড বাই হার। নেক্সট, মিস্টার সেন উইল ডোনেট হিজ প্রপার্টি, এটা আনসার হবে হিজ প্রপার্টি উইল বি ডোনেটেড বাই মিস্টার সেন। এরপর পেজ নম্বর 94, দে উইল অ্যারেঞ্জ এ পার্টি, এটা আনসার হবে এ পার্টি উইল বি অ্যারেঞ্জড বাই দেম। নেক্সট, ইউ উইল রাইট ইট, এটা ইউ সাবজেক্টে আছে, উইল ভার্ব, রাইট ভার্ব, ইট অবজেক্ট। তো ইট এখানে সাবজেক্টে চলে আসবে, ইট উইল বি রিটেন বাই ইউ, এটা করে তোমরা কমেন্টে জানাবে। সি উইল ড্রাইভ দ্য কার, এটা সাবজেক্ট সি আছে, উইল ড্রাইভ ভার্ব, দ্য কার অবজেক্ট, দ্য কার সাবজেক্টে চলে আসবে, এটা আনসার হবে দ্য কার উইল বি ড্রিভেন বাই হার। নেক্সট, দে উইল শো দেয়ার পারফরম্যান্স, এটা আনসার হবে দেয়ার পারফরম্যান্স will be shown by them. Next, the blacksmith will mold the iron will be molded by the blacksmith. Next, I shall reveal everything, এটা আনসার হবে everything will be revealed by me.